অনেক মার্কেটার এমন আছেন যারা কাজ করেন এবং তারা প্রত্যেকটা বারই অফার নিয়ে কথা বলে। আপনিও বলেছেন ইফ ইউ হ্যাভ আ গুড অফার, ইফ ইউ হ্যাভ আ গুড অফার। লেটস ডাইভ ইনটু হোয়াট ইজ অ্যান অফার। এয়ারপোর্টের কাস্টমার, স্নিকার কাস্টমার, তাই ওরে আপনি বলতে পারেন যে ভাই 5,000 স্নিকার কাস্টমার আছে, তোর এয়ারপোর্টের একটা করে কুপন কোড দিয়ে দিচ্ছি, এই ঈদে যারা কিনবে তাদেরকে দিয়ে দিলাম, আর তোর এয়ারপোর্ট যারা কিনবে তাদের সবাই 20% ডিসকাউন্ট আমি দিয়ে দিচ্ছি। পাঠানো যে খরচ আছে সেটাও আমি দিয়ে দিব, কিন্তু কালকের মধ্যে আমার পাঠাই দিবি। সাথে সাথে আপনি জানিয়ে গেলেন 20,000 SMS চলে গেছে। বোকা টাইপের মানুষ ছাড়া কেউ না বলবে না। সেটি আমি এসএমএস মার্কেটিং করতে চাই একজন এন্টারপ্রেনার হিসেবে। হ্যাঁ, ওই কাস্টমার সেগমেন্টেশন কিভাবে করব, কাকে এসএমএস পাঠাবো, আমার আজকে একজন রেজিস্টার করছে, আমি কি তাকে এসএমএস পাঠাবো, এসএমএস এর কস্টিং কেমন, বাংলাদেশে এসএমএস করার জন্য আমার আসলে কি করতে হবে প্রথমে। ভাই কনভার্ট হবেই, জাস্ট বল। হিন্দি সিনেমা একে বলতো না যে সব বিকতা है, জাস্ট অ্যামাউন্ট চেঞ্জ करना पड़ता है। সো ওই অফারেও আপনার সবই সেল হবে। 5,000 টাকা, 4,999 টাকা। 500 জনের মধ্যে আবার আপনার মনে করেন যে 200 জন মোর দ্যান 5 টাইমস কিনছে, তাহলে এই যে 200 জন 5 টাইমস কিনছে, সে ইজ ভেরি ওয়ার্মড আপ এবং চার্জড আপ অ্যান্ড ট্রাস্ট ইউর ব্র্যান্ডস অ্যান্ড নোজ ইউর ব্র্যান্ড। ওইখানে আপনি এসএমএস মার্কেটিং করতে পারেন। 200টা এসএমএস পাঠাবেন, 60 টাকা খরচ হবে। তখন তার চ্যাটজিপিটি ছিল না। তখন আমার একটা মনে আছে যে আমাদের একবার সিএ বলছিল যে আপনি একটা ড্রিম মার্কেটিং টুলের মডিউল বানান। ওইখানে আমি বানাইছিলাম যে এরকম হবে, প্রতিদিন সকালে 500 যে আমাদের টেলিসেন্সের এজেন্ট আছে, ওরা লগ ইন করার সাথে সাথে ওদের কাছে একটা প্রম্পট চলে আসবে যে তোমার এই 2টা প্রোডাক্টের জন্য 3টা কন্টেন্ট লিখতে হবে। 3টা কন্টেন্ট লিখবে, তাহলে 600 এমপ্লয়ি মিলে 300 1800 কন্টেন্ট হবে। ওইটা আমাদের মার্কেটিং সিস্টেমে ফিড হিসেবে যাবে, টেমপ্লেট হিসেবে। তারপরে আমরা টার্গেট ফিক্স করে দিলে ওদের কাছে চলে যাবে। তো সিও যেটা বলতেছিল যে ভাই এইটা তো বানাই দিয়ে পারলে অ্যাটম বোম হবে। এটা একটা ওপেন সিক্রেট, বাট মানে খুব ভেরি ফিউ পিপল আপনার লেভারেজেস দিস। ইউ ক্যান অ্যাকচুয়ালি এক্সট্র্যাক্ট হিউজ নাম্বার অফ মোবাইল নাম্বারস ফ্রম গুগল ম্যাপ। So if you know how to do it, if you don't know, we can actually help you. আপনি এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ, নিচ ওয়াইজ, এরিয়া ওয়াইজ অনেক কিছুভাবে আপনি এসএমএস মার্কেটিংয়ের জন্য ডেটা কি করতে হন, কাল করতে হন। B2B মার্কেটের জন্য এসএমএস ক্যান ওয়ার্ক রিয়েলি গুড। সো বাংলাদেশের মেট্রো সিটি যেমন ঢাকাতে, চট্টগ্রামে যারা থাকে এবং যারা অনলাইনে জীবনে কখনো কোনো কিছু অর্ডার করেছে, এমন খুব কম মানুষ আছে যারা চাল ডালের ডিমের এসএমএস পায়নি। তো এইটা মেইনলি ওই টাইমে চাল ডালের হেড অফ গ্রোথ আপনি ছিলেন এবং আপনি এই পুরো ফানেলটা ডিজাইন করেছিলেন ওই টাইমে। সো আই জাস্ট ওয়ান্ট টু নো, মানুষ যখন এই যে বিভিন্ন ফেসবুক গ্রুপগুলোতে অনেক কিছু লেখে, তারপর অনেকে আবার বলে যে আমি ওই যে লাস্ট আপনার 2 সেন্স পডকাস্টে একজন লিখেছে যে ভাই আমি ডিম খেতে খেতে আপনার পডকাস্ট দেখছি, ডিম ভাজি খেতে খেতে দেখা শুরু করছি পডকাস্টে। এক্স্যাক্টলি। সো এই যে এসএমএস মার্কেটিংটা বাংলাদেশে অনেক মার্কেটার আরও নতুনভাবে ভাবতে শিখলো, বা অনেককে যেমন ইয়াহিয়া আমিন ভাই তখন জিয়া আশরাফ স্যারকে, চালডালের সিও, ওনাকে একটা পডকাস্টে সেই 2021-22 সালের দিকে ডেকে বলছে যে আপনাদের মার্কেটিংয়ের বর্তমানে এত ভালো করতেছে, এটার পেছনে হোয়াটস দ্য সিক্রেট। সো অ্যাকচুয়ালি সিক্রেট তো কীভাবে কাজ করছে অনেক কিছুই আমি জানি। সো আমি আজকে আপনার কাছ থেকে এসএমএস মার্কেটিংয়ের একটা প্রপার মাস্টার ক্লাস চাই। আমরা ইমেল মার্কেটিং নিয়ে কথা বলেছি, আমরা গ্রোথ হ্যাকিং নিয়ে বেশ কয়েকবার বসেছি, আপনার রিসেন্ট যে পডকাস্টগুলোতে অনেকগুলো ইনসাইট আপনি শেয়ার করেছেন। আজকে আমি সোললি ফোকাস করতে চাচ্ছি ইন ডেপথে যে একজন এন্টারপ্রেনার যে এসএমএস মার্কেটিং নিয়ে কম জানে, তার কী কী জিনিস জানা উচিত, তার কীভাবে এই ভেরি হাই পেইং মানে ভেরি হাই রিটার্নের মার্কেটিং চ্যানেলটাকে কীভাবে লেভারেজ করা উচিত। সো থ্যাংক ইউ তন্ময়, লাইক ইউ ক্যান সি দ্য স্মাইল অন মাই ফেস। সো এসএমএস মার্কেটিং আসলে আমরা যারা গ্রোথে ছিলাম তাদের সবার খুব ক্লোজ টু হার্ট একটা চ্যানেল, যদিও বাংলাদেশে অনেকে এটাকে হিট করে। আই উড লাইক টু শেয়ার আ ভেরি ইন্টারেস্টিং স্টোরি। দ্য মোমেন্ট, দ্য ফার্স্ট মিটিং, the first official meeting that I had with Chaldal founders, both the founders together, like Zia Bhai and Wasim Bhai, এটা চালডালে HQ যে আছে উত্তরাতে। সো আমি তো আপনি জানেন যে আমি 15 সাল 16 সাল এবং 17 সালের কিছু অংশ চালডালের সাথে কনসালটেন্সি করছি এবং ওইখানে বেসিক্যালি ইমেল মার্কেটিংয়ের জন্য আমরা $5,000-6,000 আপনার ইমেল মার্কেটিং করছি। ওখান থেকে আমরা মোটামুটি সাকসেস পাইছি, অ্যান্ড দ্যাট অ্যাকচুয়ালি ট্রিগার্ড দ্য ফাউন্ডার যে আচ্ছা এইখানে হয়তো একটা নাম্বার শুনি আনতে পারে। সো তখন আই গট দ্য অফার এবং আমরা এখানে জয়েন করছি। তারপর যাই হোক ফার্স্ট মিটিংয়ে যখন জিয়া ভাইও ছিল, ওয়াসিম ভাইও ছিল, দেন ওই দিন আর কি আমরা কথা বলবো যে উই উইল লক দ্য ডিল, যে ও ভাই করবো কি করবো না, এইরকম যে ওকে ইয়েস অর নো। তো যাই হোক আমি ফার্স্ট থিং আই এন্টার দ্য রুম, জিয়া ভাই অ্যান্ড ওয়াসিম ভাই ইজ সিটিং, লাইক মনে হয় 3 মিনিট হয়েছে, এর মধ্যে জিয়া ভাই বলতেছে যে আচ্ছা ভাই আসলে বলেন তো এই মার্কেটিং বাংলাদেশে কি কি কাজ করে, এই ধরনের এসএমএস বা অন্য যেগুলো আছে এগুলো তো আসলে কাজ করে না। সো ফার্স্ট থিং হি সেইং দিস টু মি, অ্যান্ড দ্য মোস্ট ফেভারিট এসএমএস মানে চ্যানেল, মার্কেটিং চ্যানেল আই হ্যাড অ্যাট দ্যাট মোমেন্ট ইজ এসএমএস।
বিকজ আমার ব্র্যান্ডের যে নাম যেটা ভাই প্রথমেই ঝামেলা। প্রথমেই ঝামেলা। সো আই লাভড মানে খুব লাউডলি হাসছি। তো উনি বলতেছে কি ভাই, মানে আমি বললাম যে ভাই আমি আবার ছোট বিজনেস যেটা ভাই এখানেই আমরা ধরেন 50 লাখ 60 লাখ টাকা পর্যন্ত রেভিনিউ করছি, এবং এটার মেজর একটা পোর্শন আমরা SMS থেকে পাইছি, SMS ইজ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট চ্যানেল। কি বলেন? তো তখন আমি ওইটাই বললাম যে দেখেন এইটাই ইজ দ্য থিং, বাংলাদেশে মার্কেটে অনেকের অনেক পার্সপেক্টিভ, কিন্তু আসলে যে কী কাজ করে এটা অনেকে জানে না, বিকজ তারা করে না, এবং যারা করে নাই তারা মনে করতেছে যে এইটা হয়তো কাজ করে না। সো ওই দিন থেকে শুরু করে আপনার যত দিন গেছে তত আমার মার্কেটিংয়ের যখন আর কি যে আমরা বোর্ডের সাথে আলাপ করছি, যখন আমরা বিভিন্ন জায়গায় গেছি, সবাই খালি একটা কোয়েশ্চেন করে যে ভাই আপনারা এত SMS করেন কেন, SMS কি কাজ করে কি করে না। এখন বিং পার্ট অফ আ স্ট্র্যাটেজি, বিং পার্ট অফ আ লাইক মানে চ্যানেল লিড, এইখানে তো সব কিছু ওপেন সিক্রেটলি বলা যায় না। আপনার ব্র্যান্ড ফোরাম বলেন, আপনার বিভিন্ন জায়গা, আমি নামই ধরে বললাম, অনেক জ্ঞানীগুণী ব্যক্তিরা যারা আছে অবশ্যই তারা রেসপেক্টেবল, আমি সবাইকে উইথ ডিউ রেসপেক্টই বলতেছি। অনেকে অনেক কিছু ডিসকাস করতো, অনেকে আমাকে যে ট্যাগ করতো, কিন্তু আই ওয়াজ লাইক বোবা, আমি কোনো কথা বলতেছি না। ওনারা কথা বলতেছে, আমরা কথা বলতেছি, উই আর জাস্ট জেনারেটিং রেভিনিউস। হ্যাঁ, তো অ্যান্ড ইউ গাইজ নো যে আপনারা কীরকমভাবে এইটার পিছনে খরচ করছেন, আর আমরা এখান থেকে অনেক ভালো লেভারেজ করতে পারছি। সো এই মেইন জিনিসটা আসলে হইতেছে, আমি এটা বারবার সব পডকাস্টে বলি যে ভাই চ্যানেল সবই কাজ করবে if you know how to put it to work, and if you have value for your consumers inside that, and if you know when to hit the customer with that channel, and if you know যে এই ফ্রিকোয়েন্সিটারে কেমনে কন্ট্রোল করা যায়, অ্যান্ড ইয়েস নয়েজ মাঝে মাঝে ক্রিয়েট হবে, হ্যাঁ অনেক সময় বিরক্ত হবে, কমপ্লেইন আসবে, আসবে, এগুলো ব্যালেন্স করতে হবে। সো এখন ধরেন ইউ আর সেন্ডিং লাইক 500,000 ব্লাস্ট, আর ওইখান থেকে আপনি 20টা অ্যানয়েড কাস্টমার পেলেন, এখন 20টা তো ইজ লাইক টু লো। এর জন্য তো আমি 20 জনের 8 জন হচ্ছে একটা গ্রুপে লিখলো, 8 জনও না, লাইক 2 জন লিখলো। এখন কিন্তু পেলো তো এই 5 লাখ লোক। তারা মনে করেন আবার দেখলো, তা 3 মাস আগে পাইছে, 4 মাস আগে পাইছে, একটা স্ক্রিনশট দিয়ে বললো যে সারাদিন মেসেজ পাঠায়, আমার কাছেও মেসেজ পাঠাইছে। ধরেন আমাদের যখন ডিবেট ডজন 119 টাকা প্রমোশন চলতেছে, তখন সে 69 3 বছর আগের একটা SMS তার কাছে ছিল, সেটা স্ক্রিনশট দিছে যে আমারও পাঠায়। তো আমরা তো SMS এর প্রাইস দেখেই বুঝতেছি যে এটা কবের SMS। তো অনেক ইন্টারেস্টিং স্টোরি হয়, বাট আমরা আসলে যেহেতু আমরা কাজ করছি, আমরা এটা ইনভেস্ট করছি, উই গট হিউজ রিটার্ন অন দিস। আর আমি এটাই তো প্রোডুসেন্ট পডকাস্টে কয়েকদিন আগে বললাম যে দিস ইজ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট মার্কেটিং চ্যানেল অন দ্য প্ল্যানেট ফর রেভিনিউ জেনারেটিং, বাট ইউ নিড টু নো হাউ টু পুট ইট টু ওয়ার্ক। হ্যাঁ, অ্যান্ড কোন ক্যাটাগরিতে এটা ভালো কাজ করে, কোন ধরনের কাস্টমারকে আপনি পাঠাবেন, কখন পাঠাবেন, ট্র্যাকিং কীভাবে করবেন, রিটার্গেট কীভাবে করবেন, কাস্টমার সেগমেন্টেশন কীভাবে করবেন, কাস্টমার সেগমেন্টেশনের উপরে কীভাবে এইটা আপনি গোলাগুলি চালাবেন, হ্যাঁ কোন প্রোভাইডার ইউজ করবেন, মাস্কিং পাঠাবেন না নন মাস্কিং পাঠাবেন, কখন মাস্কিং পাঠাবেন, কখন নন মাস্কিং পাঠাবেন, হ্যাঁ বাংলাদেশের মার্কেটে কোন সময় পাঠাইলে বেশি কাজ করে, আর কোন সময় আপনার ফ্ল্যাশ মেসেজ পাঠাবেন না কখন নর্মাল SMS পাঠাবেন, দেয়ার আর লাইক ডিফারেন্ট, কোন সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে নিলে আপনি সবচেয়ে ভালো রেট পাবেন, কোন টেলকোর কাছ থেকে নিলে আপনি ডেটাবেজের সাপোর্ট সবচেয়ে বেশি পাবেন, হ্যাঁ ডিভাইস ওয়াইজ, স্পেন্ডিং ওয়াইজ, এরিয়া ওয়াইজ করতে পারবেন, ইনটেন্ট ওয়াইজ করতে পারবেন, শপিং বিহেভিয়ার ওয়াইজ করতে পারবেন, যেগুলো সব ওপেনলি বলা হয় না। কিন্তু যেহেতু আমরা হিউজ বাজেট খরচ করতাম, মেটা যেমন অনেকে ব্যাকএন্ড টুল দেয়, আপনার যে ব্যাকএন্ডে অনেক সিক্রেট টুল থাকে সেগুলো ইউজ করতে দেয় বড় বড় এন্টারপ্রাইজ, আর আমরা ওইসব এন্টারপ্রাইজেরই পাইছি, ইনসাইটস পাইছি, হ্যাঁ এবং মানে বাইরের কিছু প্ল্যাটফর্মেরও আমরা ডিভাইস ওরিয়েন্টেড ক্রস ম্যাচ করে আমরা পাঠাইছি। এগুলো পার্ট অফ আওয়ার স্ট্র্যাটেজিস। এইগুলো আপনি যদি সব জানেন, আপনি বুঝেন, তখনই আপনার ডটগুলো কী করতে পারবেন, কানেক্ট করতে পারবেন। আদারওয়াইজ জাস্ট আপনি যে কমেন্ট করতে পারবেন, চাল ডাল যখন ধরেন আপনার $10 মিলিয়ন পায়, তখন ওইখানে যায় লেখছে যে এই রে SMS এর ভলিউম কী হয়ে যাবে, একবার বাইরে যাবে, হ্যাঁ তো আবার ফাউন্ডার আবার ওইটা পাঠাইয়া উনি মানে রোলিং অন দ্য ফ্লোর আবার ইমোজি পাঠাইছে যে ভাই এই হইল গিয়া কাহিনি। সো আমি প্রথমে মনে করলাম যে এই উনি মনে হয় মাইন্ড করছে যে দেখছেন আপনি এত SMS পাঠার, পরে দেখলাম যে এই অ্যাকচুয়ালি এনজয়েড, মানে সে যে এই যে টপ অফ মাইন্ডের একটা জিনিস আসছে এইটা হয়েছে। এবং বাংলাদেশে এরকম অনেক মেম বাইরেছে যে ইন্টারভিউ দিতেছে টুং টং করে ডিমের অ্যাড আসছে আপনার, ওই যে এইখানেই তো কয়েকটা ইনফ্লুয়েন্সার মিলে এই স্টুডিওটা কোন স্টুডিও আই ডোন্ট রিমেম্বার, কিন্তু এরকম একটা আসছে যে ওরা ইন্টারভিউ দিচ্ছে আর সাথে সাথে ডিম চলে আসতেছে। হ্যাঁ তো এইরকম আমরা উই মেড ইট অ্যাকচুয়ালি ভাইরাল। অ্যান্ড আপনারা ওইখানে সেদিন আপনার টুসেন্ডে যেটা সাজ্জাদে বলতেছে ভাই ওয়াই ডিম,
মানে কেন ডিম? তখন আমি বলছি যে ভাই ডিমের একটা কারণ আছে, কারণ হচ্ছে কি আমরা চিন্তা করছি যে ডিম সবাই খায়, Common ডিমের food. দাম সবচেয়ে খায়, ডেইলি খায়, মাসে খায়, বছরে খায়, সারাক্ষণ খায়, প্রোটিনের সোর্স আছে, প্রাইসও জিজ্ঞাসা করে এটার ডিম প্রাইস ভালো কিনা ভেরিফাই করার জন্য করে, অ্যান্ড ডিমের প্রাইস দিলে আপনার হয় লোগোটাই হইল গিয়া ডিম, তাহলে ওয়াই নট ডিম? হ্যাঁ, আরেকটা ইন্টারেস্টিং ঘটনা আছে এটার সাথে বলি, যে কয়েকদিন আগে একটা ইভেন্টে গেছি, আপনার এসিআই এর একটা ইভেন্ট, ওইখানে এক লোক আমার সাথে নিয়ে গেছে, নিয়ে যাই আরেকজনে বলতেছে ভাই ওনাকে চিনেন তো, উনি ডিম ডিম ডিম। তো এখন যারাই বলতেছে যে কী ব্যাপার ডিম ডিম করতেছে, তো আমি ওরা বললাম যে ভাই আপনারা এইরকম একটা ব্র্যান্ডিং করলেন, নামটা বইলা বলবেন যে ডিম, এমনি আমার চিনে, তখন ও চিন্তা করতেছে যে ডিম ডিম কেন, তখন আমি বললাম যে হ্যাঁ ভাই আমরা ডিম সেল করি। যে তার আমাদের আবার একটা বইও বাইরেছে যে ডিম বেচে কি শিখলাম। সো ইয়া, আমাদের জীবন ডিমময়। হ্যাঁ, আর কি আজকে আমরা ওইটাই আনপ্যাক করবো। যেমন ধরেন আমাদের ওই স্ট্র্যাটেজিগুলো কি ছিল, আপনি বলেন কাস্টমার সেগমেন্টেশন, তারপরে SMS এর লেন্থ, SMS ট্র্যাকিং, ইউটিউব ট্র্যাকিং, কতজন ক্লিক করেছে, ক্লিক করার মধ্যে কতজন ল্যান্ডিং পেজ পর্যন্ত গেছে, যার পর কতজন অর্ডার প্লেস করেছে, অর্ডার প্লেস করার সময় আদৌ কোনো কোড ছিল কিনা। তারপর আজকে আমার যেমন অনেক এরকম ইনসিডেন্ট আছে, উই ওয়ার শর্ট ফর লাইক 200 অর্ডার্স, অ্যান্ড দেন আমরা রাত 10:30টার সময় আর 2 মিনিট আছে একটা ডিসকাউন্ট কোড বানায় দিয়ে দিলাম 14 তলায় বসে, অ্যান্ড সবাই দেখতেছে যে কাস্টমার সার্ভিস বলতেছে স্যার অর্ডার হঠাৎ করে আসতেছে, and আমরা হাসতেছি because we know যে why the orders are coming. আপনার অপারেশনস থেকে আবার ইনবক্স করতো যে ভাই একটা হয়েছে আবার ধরেন সন্ধ্যাবেলায় আসতো যে ভাই আজকে রাত্রে প্লিজ প্রেশার দিয়েন না, আমার ডেলিভারি ম্যানগুলো সব বাইরে ফেরত আসতে পারছে না। এখন আমি কি করবো, আমার তো টার্গেট ইজ কি ডিফারেন্ট। সিএসএ বলতেছে যে স্যার লাইভ চ্যাটে তো মরে যেতেছি স্যার, কোয়ারির ইসের ঠেলায়, হ্যাঁ, যে মানে জানে সব ক্লিয়ার, তারপরেও জিজ্ঞাসা করতেছে। আমি বলতাম, আমরা বলতাম যে নো ওয়ে আউট, কারণ আপনার এখানে এই করতেই হবে আর কি। সো ইয়া, অনেক স্মৃতিময় ঘটনা আছে আর কি। হ্যাঁ, ওই সব কিছুই আমরা আজকে ইন্ডিয়াতে যাওয়ার চেষ্টা করবো। প্রথমে আসি আমরা কাস্টমার সেগমেন্টেশন। আমি SMS মার্কেটিং করতে চাই একজন এন্টারপ্রেনার হিসেবে। ওই কাস্টমার সেগমেন্টেশন কিভাবে করবো, কাকে SMS পাঠাবো, আমার আজকে একজন রেজিস্টার করছে, আমি কি তাকে SMS পাঠাবো, SMS এর কস্টিং কেমন, বাংলাদেশে SMS করার জন্য আমার আসলে কি করতে হয়, প্রথমে কিভাবে সেট আপ করতে হয়। যেমন আমরা যেমন এই সেট আপের কাজটা করে দিই অনেকে, এটা নিয়ে স্যার একটু জানতে চাচ্ছিলাম প্রথম থেকে। সো আমি একটু ফাস্ট বলি, মানে আমার তো এই কেউ যদি মানে অনেক বেশি ফাস্ট মনে হয় স্লো করে দেখেন আর কি, কারণ আমি চাচ্ছি যে অ্যাজ মাচ ভ্যালু অ্যাজ পসিবল আমি লিমিটেড টাইমের মধ্যে আমরা দিব। সো বেসিক্যালি আমার 8 ঘন্টা না 6 ঘন্টার একটা টিউটোরিয়াল ইউটিউবে আমার যে ওমর শরীফের চ্যানেল আছে, কিন্তু ওখানে সাউন্ডের কিছু 17 সালে, এটা 2017 সালের মধ্যে আমরা করছিলাম। তো ওইখান থেকে কিছু টেকনোলজি চেঞ্জ হয়েছে, আমাদের কিছু এক্সপিরিয়েন্স আসছে, এগুলা নিয়েই শেয়ার করতেছি। তো বেসিক্যালি SMS মার্কেটিং কি, ইমেল, ইভেন আমি একটু ইন্টারাপ্ট করি, ইভেন যারা দেখছেন আপনারা ওইটাও দেখতে পারেন, ওইখানে স্যার অনেক ঠান্ডা মাথায় কামলি বলেছে অনেক কথা, এবং থিওরি কিন্তু স্টিল দ্য সেম। দ্য মেইন থিওরি যেভাবে করে কাস্টমারকে সেগমেন্ট করতে হয়, যেভাবে চিন্তা করতে হয়, ওটা তখন সেম। আমি যখন তখন স্যারের কাছে ইন্টারভিউ দিচ্ছিলাম, ইন্টারভিউ দেওয়ার আগে কিন্তু আমি যেদিন আমি ওয়েট করছিলাম ওই দিনও কিন্তু আমি ওগুলো দেখে গেছিলাম টু আন্ডারস্ট্যান্ড হাউ হি স্পিক্স এন্ড এভরিথিং। সো ইট ওয়ার্কস, আপনারা ওইটাও দেখতে পারেন। এখন ওভার টু ইউ। হ্যাঁ, সো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আপনি ওইখানে এই করে দেন, আমার চ্যানেলের লিঙ্কটাও দিয়ে দিন, যদি ওইখানে বেশি নাই, কিন্তু ওই ভিডিওগুলো ওইখানেই হোস্ট করা আছে, আর অন্য কোনো জায়গায় আমার কাছে নাই আর কি, তখন মোবাইল দিয়ে রেকর্ড করছেন। সো বেসিক্যালি SMS মার্কেটিং কি, SMS মার্কেটিং ইজ আপনার কাছে যদি আপনার মোবাইল নাম্বার থাকে আপনার কাস্টমার, ইউ ক্যান অ্যাকচুয়ালি SMS দেম, অ্যান্ড ইট ইজ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট চ্যানেল। আপনি পাঠাইতে পারেন। SMS এর সুবিধা হচ্ছে ইমেইলে যেমন স্প্যাম নিয়ে অনেক চিন্তা আছে, এখানেও আছে, কিন্তু এখানে রিলেটিভলি স্প্যামের টেনশনটা একটু কম। আর SMS এর একটা জিনিস যেটা হইতেছে যে SMS এখন একটু কস্ট বাড়ছে, বাট স্টিল ইট ইজ ওয়ান অফ দ্য কস্ট এফেক্টিভ চ্যানেল যদি আপনি প্রপারলি ইউজ করেন। SMS গণহারে পাঠানোর দিন শেষ, যখন আপনার টেলকো থেকে 9 পয়সা 10 পয়সা আপনি পাইতেন, এখন ইটস লাইক 29 পয়সা 30 পয়সা একটা নন মাস্কিংয়ের নন। আমি টকিং অ্যাবাউট নন মাস্কিং SMS। আপনার যদি কখনো SMS পাঠান, ওইটা যদি একটা মোবাইল নাম্বার বা একটা IP ফোন নাম্বার থেকে যায়, সেটাকে নন মাস্কিং SMS বলে। আর যদি আপনি নাম থেকে পাঠান, সেটাকে মাস্কিং SMS বলে। ইউ ক্যান সেট দ্য মাস্কিং আইডিস অ্যাকর্ডিংলি। এটা টেলকোদের সাথে যোগাযোগ করলে হয়, সার্ভিস প্রোভাইডারের সাথে যোগাযোগ করলে হয়, আপনি নেক্সট লিডার্সের সাথেও যোগাযোগ করতে পারেন। ইফ ইউ ওয়ান্ট টু গেট আ মাস্কিং আইডি ফর ইউর ব্র্যান্ড, আপনি কিছু কাগজপত্র দিলে, কিছু চার্জ দিলে, আমরা ওইটা মাস্কিং আইডি সেট করে দিতে পারবো। অ্যান্ড SMS মার্কেটিং স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করে দিতে পারবো। সো উই মিনিমাল চার্জ। সো ওইটা বেসিক্যালি আমরা বলি যে কোনো একটা ব্র্যান্ড তৈরি করার আগে আপনার মাস্কিংটা ব্লক করেন, আর মাস্কিং হইতে হয় 11 ক্যারেক্টারে। সো ইটস লাইক 11 ক্যারেক্টারের মধ্যে আপনার যদি ব্র্যান্ড নাম হয়ে যায় তাহলে ভালো। এবং ইনফ্যাক্ট নাম শুধু ব্র্যান্ডের নাম করার সময় আপনি চিন্তা করতে হবে যে 11 ক্যারেক্টার না হলে মাস্কিং SMS পাবো না। মাস্কিং SMS ইজ এ ভেরি গুড ওয়ে টু ব্র্যান্ড ইয়োর ব্র্যান্ড, বাই ব্র্যান্ড ইয়োর
বিজনেস। সো নন মাস্কিং এসএমএস গেল, এসএমএস মার্কেটিং গেল। টকিং অ্যাবাউট কাস্টমার সেগমেন্টেশন, এখানে এক এক বিজনেসে এক একটা, এখন ধরেন একজন লোক আজকে বিজনেস শুরু করছে, এখন সে কীভাবে করবে, সে আমি যেমন টু বি অনেস্ট, আমি যেমন 2008 সালে যখন শুরু করি তখন আমার একটা নোকিয়া 6600 একটা ফ্যাট মোবাইল ছিল আর কি, একটা মোবাইল ছিল, ওইটার মধ্যে আমার মোস্ট প্রবলি 1200 কন্ট্যাক্ট ছিল না 500 কন্ট্যাক্ট ছিল, আমার ঠিক মনে নাই, 500 ফোন আর 500 মানে মেমোরিতে এইরকম ছিল আর কি। তো আমি যেটা করছি সবার আগে ওইটার একটা সিএসভিতে, সিমিয়ানের একটা সফটওয়্যার দিয়ে সিএসভিতে এক্সপোর্ট করে ওইটার মধ্যে সবার আগে পাঠাইছি, যে সবাই আমার নাম চিনে, আমার ফ্রেন্ডস টেন্স যে আছে ওইটা আমি লিস্ট হিসেবে ইউজ করছি। তো আপনি এইভাবে করতে পারেন, আপনার নিজের পরিচিত বন্ধু কলিগ যারা আছে এটা নিতে পারেন। হ্যাঁ, তারপরে আপনি যেটা হচ্ছে আস্তে আস্তে আপনি যখন ফেসবুক দিয়ে বুস্ট করছেন, আপনার এসএমএস মানে নাম্বারের হচ্ছে, আপনি তো মোবাইল নাম্বার তো দিচ্ছে অর্ডার করার জন্য, ওইখান থেকে আপনি মোবাইল নাম্বারগুলো কালেক্ট করে আলাদা করতে পারেন। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনার ওই পরিচিতদের মধ্যে থেকে যে নাম্বারগুলো কালেক্ট করতে পারবেন সেখানেই আপনি পাঠাইলে বেটার হয়, কারণ আপনার পরিচিতদের মধ্যে কনভার্সনটা একটু বেশি হবে, আপনি তখন একটু হোপ পাবেন, একটু আপনার কনফিডেন্সটা বাড়বে। তারপরে আস্তে আস্তে আপনি যখন ফেসবুক দিয়ে নিচ্ছেন তখন যে ডাটাগুলো হচ্ছে এইটাকে আস্তে আস্তে সেগমেন্টেশন করতে হবে। এইটা শুরু হইতে পারে ধরেন আপনি যখন অর্ডার হচ্ছে তখন ফার্স্ট এসএমএসটা গেছে, থ্যাংক ইউ ফর প্লেসিং ইউর অর্ডার ব্লা ব্লা ব্লা, অমুক সময় পাবেন, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, আমাদের ফেসবুক পেজে ক্লিক করে লিঙ্কে কানেক্ট হয়ে থাকবে। আপনি কিন্তু একটা ফানেল বানাইতেছেন, যে অর্ডার এসএমএস গেল, ওইখানে ফেসবুকের লিঙ্কটা দেওয়া থাকলো, গেল হটলাইনের নাম্বারটা থাকলো, দুইটাই থেকে গেল, তার মোবাইলে সেভ হয়ে থাকলো, সে কখনো চাইলে আমার এখানে কী করতে পারবে, কানেক্ট হতে পারবে। সো আপনার এখন ফাস্ট ফরওয়ার্ড আপনার 5000 অর্ডার হয়ে গেছে, 5000 অর্ডার আপনার ধরেন কথার কথা 4000 কাস্টমার 5000 অর্ডার করছে, বা ধরেন 4500 5000 করছে, কারণ আমাদের বাংলাদেশের তো ফেসবুক ভিত্তিক যেগুলো বিজনেস আছে এগুলো সব খালি অ্যাকুইজিশনই করে, রিস্ক টার্গেটিং তুলনামূলক প্রথম দিকে কম বইয়া মার্কেটাররাও বুঝে না, খালি সিপিআর দিয়ে আপনার নতুন ইউজারের কাছে চিন্তা করে 1 কোটি কাস্টমার আছে, এগুলো আগে শেষ হোক, তারপরে ব্লা 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 ব্লা। সো যাই হোক, তো এইখানে আপনি যখন এটা পাইলেন, তারপর আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার 5000 অর্ডার করছে 4000 কাস্টমার, এইখানে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে দেখতে হবে যে এর মধ্যে অনেক সিগন্যাল আছে, ডাটা কথা বলে, আপনার সাথে কথা বলতে হবে, আপনাকে ডাটার কথা বুঝতে হবে, না বুঝলে যে ডাটা বুঝে তাকে দিয়ে বলতে হবে যে ভাই এখানে ডাটা কি বলতেছে আমারে বলে দাও, সে বলে দিবে যে তোমাকে এই 4000 জন কাস্টমারের মধ্যে এই 1000 জন কাস্টমার মাল্টিপল টাইমস কিনছে, এই 1000 জনের মধ্যে আপনার 500 জন মোর দ্যান 3 টাইমস কিনছে, এই 500 জনের মধ্যে আবার আপনার মনে করেন যে 200 জন মোর দ্যান 5 টাইমস কিনছে, তাহলে এই যে 200 জন 5 টাইমস কিনছে সে ইজ ভেরি ওয়ার্মড আপ এবং চার্জড আপ অ্যান্ড ট্রাস্ট ইউর ব্র্যান্ডস অ্যান্ড নোজ ইউর ব্র্যান্ড। ওইখানে আপনি এসএমএস মার্কেটিং করতে পারেন, 200টা এসএমএস পাঠাবেন, 60 টাকা খরচ হবে। হ্যাঁ, সো ইটস লাইক নাথিং। কিন্তু আপনার ওইখানে যদি একটা অফার দিয়ে পাঠান যে থ্যাংক ইউ ভেরি মাচ ফর প্লেসিং 3 or more অর্ডার ইনে, আপনার নেক্সট অর্ডারে 20% ডিসকাউন্ট হয়, মানুষ মনে করবে ডিসকাউন্ট অফার শেষ হয়ে যাবে, ফিয়ার অফ মিসিংয়ের চোটে ওই ডিসকাউন্ট কোড দিয়ে আপনি কী করতে পারেন, ঠাস করে অর্ডার করতে। কিন্তু এখন এটা কি তাদেরকে কি আপনি প্রত্যেক দিন লাগাতার বারবার পাঠাবেন না, যেহেতু আপনার সোনার হাঁস দেওয়া ডিম নাকি সোনার মুরগি ডিম দেওয়া মুরগি, হ্যাঁ সোনার হাঁস দেওয়া ডিম বলতেছি, সোনার ডিম পাড়া হাঁস, হ্যাঁ যেহেতু আছে তাদেরকে তো সবসময় এটা করা যাবে না, ওইটাকে আলাদা করে রাখতে হবে। কখনো যদি অর্ডার শর্টেজ পড়েন তখন তাদেরকে একটা অফারে ঠাক করে আপনি নিয়ে আসবেন। তারপরে আপনার যেটা করতে হবে, ধরেন আপনার যারা একটার পরে আর মুভ করতেছে না তাদেরকে একটা 20% বা 30% ডিসকাউন্ট দিয়ে ফার্স্ট থেকে সেকেন্ড অর্ডারে নিতে হবে, ওইখান থেকে আবার সেকেন্ড থেকে থার্ড অর্ডারে নিতে হবে। এমন হইতে পারে যে ঠিক আছে ফার্স্ট অর্ডার নিলেন আপনি ফেসবুক দিয়ে, ফার্স্ট থেকে সেকেন্ড অর্ডারে নিলেন আপনার এসএমএস দিয়ে, সেকেন্ড থেকে থার্ড অর্ডার নেবেন আপনার টেলিসেলস দিয়ে, থার্ড থেকে ফিফথ অর্ডারে নেবেন আপনার হয়তো ইমেইল দিয়ে বা আপনার ভয়েস ব্লাস্ট দিয়ে, তারপরে সে অটোমেটিক কি করা শুরু করবে, হ্যাবিচুয়েটেড হয়ে সুপার রেগুলার হয়ে যাবে। এইখানেও আপনার বুঝে হচ্ছে এসএমএস মার্কেটিং ইজ গুড, তাই বলে এসএমএস এর উপরে ফুল করা যাবে না। You need to understand your business, you need to understand the customer that you are targeting, and ওইভাবে আপনাকে ফানেলিং করতে হবে, চ্যানেলগুলো আপনাকে ওইভাবে কী করতে হবে, সেট করতে হবে। সো দিস ইজ দ্য থিং টকিং অ্যাবাউট। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এসএমএস এর মধ্যে ক্যারেক্টার, এভরি ক্যারেক্টার ম্যাটার্স, যেহেতু এসএমএস এর লেন্থের উপরে কস্ট হয়। আপনি নর্মালি আপনার বাংলাদেশে যে আপনার এসএমএস বাংলাদেশ ওয়ার্ল্ড ওয়াইডই আপনার বাংলাদেশে যেটা হয় 100 মানে ওয়ার্ল্ড ওয়াইড যেটাই আছে 160 ক্যারেক্টার হচ্ছে কি আপনার সিঙ্গেল লেন্থ এসএমএস ইংলিশে যদি হয়, আর যদি বাংলা হয় তাহলে 70 ক্যারেক্টার ইউনিকোড যদি হয়। সো এটার জন্য খুবই ইজি আপনার সাইট আছে এসএমএস লেন্থ ক্যালকুলেটর, এটা গুগলে সার্চ দিলে অনেকগুলো আছে, আপনি কন্টেন্ট লিখে ওখানে দিলে আপনার ক্যারেক্টার বুঝাই দিবে। সো এটা মাথায় রাখবেন যে 70-এর জায়গায় 71 যদি হয় তাহলে 2টা এসএমএস কাউন্ট হবে, ইউ উইল বি চার্জ ডাবল। ইংলিশেও এরকম করতে হবে। সো তাই বলে তাহলে কি করতে হবে, এখানে আপনার একটা আর্ট আছে কন্টেন্ট বানানোর জন্য, যে কত এখন তো চ্যাটজিপিটি ছিল, আমাদের তো ছিল না। আমরা একদিন ঘাটাইছিলাম যে আমরা 58,000 টেমপ্লেট তৈরি করছি। সো এইরকম 58,000 টেমপ্লেট আমরা সব মার্কেটিং চ্যানেল মিলে 6 বছরে আমরা বানাইছি। অ্যান্ড সো ইট ইজ লাইক মাথা নষ্ট। সো এখন আমি যেটা চিন্তা করতেছি যে তখন যদি চ্যাটজিপিটি থাকতো আমরা ওই টেমপ্লেট অ্যান্ড রেজাল্ট দিয়ে বলতাম যে এখন বলো যে টপ সাকসেসফুল 10টা দারুণ একটা ইনসাইট আসতো। হ্যাঁ, সো দারুণ ইনসাইট আসছে। সো এখানে টকিং অ্যাবাউট যে এখন আপনাদের কাছে আছে, সো ইউ শুড স্টোর দ্য ডেটা, ইউ শুড ট্র্যাক দ্য ডেটা অ্যান্ড ইউ শুড ইউটিলাইজ দ্য ডেটা টু রিটার্গেট ইউর কাস্টমার। একটু আমি এখানে মাঝখানে ইন্টারাপ্ট করি। ইয়েস 58,000টা টেমপ্লেট সিম্পলি মিনস আমরা
58,000 বার কোনো একটা কন্টেন্ট বানিয়ে সেটাকে ক্লিক করে পাঠিয়েছি। সো 58,000 বার আমরা এসএমএস পাঠিয়েছি। মানে এক এক ক্লিকে 4 লাখ লোকের কাছেও যেতে পারে, 35 জন লোকের কাছেও যেতে পারে, আবার 12 একটা জন লোকের কাছে স্পেসিফিক যেতে পারে। ক্যাটাগরি, 8টা ক্যাটাগরিতে আমরা 1500 মানুষকে পাঠিয়েছি, ওটাও একটা কাউন্ট হতে পারে। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ভলিউম। 58,000 টাইমস, 58,000 different templates. Different So, templates. in 7 different cities for 8,000 different products for 212 different categories. Yes. For আপনার like 12 different channels. টু হাউ মেনি কাস্টমার্স ওভারঅল? লাইক আমরা তো অ্যাকোয়ার করছি আপনার ধরেন around এখন তো লাইক চালালে ইজ লাইক 3 মিলিয়ন, আমরা অ্যাকোয়ার করছিলাম ইজ লাইক আপনার 2.6 মিলিয়ন। স্যার আমরা কিন্তু শুধু চালডালের কথা বলছি না, আমরা ওভারঅল বলছি। আপনার ওভারঅল আপনার আমার তো যতদূর মনে পড়ে আমরা সব মিলে আমার মনে হয় অ্যারাউন্ড 4.5 মিলিয়ন বাংলাদেশি ইউজার আমরা এসএমএস দিয়ে এইটার 60 to 70% উই অ্যাকোয়ার্ড। আমরা অনেকখানি করছি চালডালে থাকলে, যেহেতু মেজর পোর্শন হয়েছে আর কি। আর সবার তো এরকম বাজেটও থাকে না, ওইরকম ফ্রিকোয়েন্সি আলাদা জিনিস থাকে না। আর সব সার্ভিস সবার জন্য না, সেটার জন্য সবাই এফোর্ড করতে পারবে এসএমএসটা না। ফ্রিকোয়েন্সি আলা প্রোডাক্টে বেশি হয়, কারণ ইম্পালস বাইং যেখানে বেশি হয় সেখানে এসএমএসটা কাজ করে, যেহেতু ঠাক করে যায়, Fear ঠাক of করে missing চলে out. আসে। ফিয়ার অফ মিসিং আউট, রাইট। যেমন ধরেন আপনার আমাদের একটা চালু করছিলাম, ওইটা এখন অনেক ই কমার্স ইউজ করে, আজই শেষ দিন, আজই শেষ দিন, আর মাত্র 3 আর ঘন্টা। মাত্র 3 হ্যাঁ, ঘন্টা বাকি। এখানে আমি দেখছি যে কিছু এমএফএসও ইউজ করতেছে, কিছু বড় বড় কোম্পানি করছে, উইচ ইজ দেয়ার ইজ নো হার্ম। আমরা এটা করছি। তারপরে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস আজ রাত 11:59 মধ্যে অর্ডার করলে পেয়ে যাবেন। Exactly. আমরা আরেকটা জিনিস চালু করছিলাম, যেটা স্বপ্নের এমডি আপনার ই ভাই উনি জিজ্ঞাসা করছিল, সাবিন নাজির ভাই জিজ্ঞাসা করছিল যে এখন আপনাদের এখানে ইমোজি কে চালু করছে? তো ইমোজিটা আমরা এটা চালু করছিলাম যে ভেজিটেবলসের ইমোজিগুলো দিতাম, ফ্রুটসের ইমোজিগুলো দিতাম, এগুলা মোটামুটি মানুষ একটু আর কি ডিম এত টাকা, চাল এত টাকা, মানে কত যে কিছু করতেন আপনারা ক্যারেক্টার কমানোর জন্য। আপনি, সালেমিন, আহাদ, হ্যাঁ, জিশান, শেজান, খালেদ, আরো কত কে আছে, সাকি, দীপক, হ্যাঁ, তারপরে আরো আমি মিস করতে চাচ্ছি না, আর কে ছিল, আর কে আসছিল, মানে এইরকম লেটার যারা ছিল আমার মনে নেই। হ্যাঁ, দীপ্ত ছিল, তানভিন ছিল, লাইক আমরা জেনারেশন তো 4টা জেনারেশন ছিল গ্রোথ লিডসের। তো ফার্স্ট জেনারেশন আপনারা 6 জন ছিলেন, এরপরে যারা আসে আমরা সবাই যে কত রকমের যে কত কন্টেন্ট আমরা কি করছি। তখন তার চ্যাট জিপিটি ছিল না। তখন আমার একটা মনে আছে যে আমরা একবার সিএ বলছিল যে আপনি একটা ড্রিম মার্কেটিং টুলের মডিউল বানান। ওইখানে আমি বানাইছিলাম যে এইরকম হবে, প্রতিদিন সকালে 500 যে আমাদের টেলিসেন্সের এজেন্ট আছে, ওরা লগ ইন করার সাথে সাথে ওদের কাছে একটা প্রম্পট চলে আসবে যে তোমার এই 2টা প্রোডাক্টের জন্য 3টা কন্টেন্ট লিখতে হবে। 3টা কন্টেন্ট লিখবে, তাহলে 600 এমপ্লয়ি মিলে 300 1800 কন্টেন্ট হবে। ওইটা আমাদের মার্কেটিং সিস্টেমে ফিড হিসেবে যাবে, টেমপ্লেট হিসেবে। তারপরে আমরা টার্গেট ফিক্স করে দিলে ওদের কাছে চলে যাবে। তো সিও যেটা বলতেছিল যে ভাই এইটা তো বানাই দিয়ে পারলে অ্যাটম বোম হবে। এখন যে একটা জিনিস ইন্টারেস্টিং, এখন তো জিকো আপনার এখানে গ্রোথের কিছু কাজ করতেছে, টিমের লিডার আছে। আমি যেটা শুনছি যে ওরা চ্যাট জিপিটি দিয়ে আপনার টেমপ্লেটগুলো আলাদা করে বানায়, তারপর আপনার প্রত্যেকে কোন প্রোডাক্ট কি কিনছে সেই অনুযায়ী প্রোডাক্ট ওয়াইজ পার্সোনালাইজ। এখন আরো কিছু কাস্টমাইজ আসছে। মানে আমাদের তো অনেক লার্নিং আছে, লার্নিং থেকে তো অনেক কিছু শিখছি। আমাদের চেয়েও ভালো জিনিস কিছু পরবর্তীতে হয়েছে, কারণ আমরা ওই কাজগুলো করে লার্নিংগুলো করছি, আমরা অনেক এক্সপেরিমেন্ট করছি। ওগুলা কোনোগুলো পজিটিভ আসে, নেগেটিভ আসে, সেটার পরে আমরা অপটিমাইজ করে আরও করছি। তারপরে যেমন এখন ধরেন মার্কেটিংয়ে, এসএমএস মার্কেটিংয়ে খরচই হয় না, কারণ হচ্ছে গিয়া এখন আর আমাদের ওই হ্যাবিচুয়েশন করার জিনিসটা না। এমনিই মানুষ কি করে, কিন্তু আমি সেদিন পডকাস্টে বলতেছিলাম যে চালডালের আমরা একসময় মাসে 2.5 কোটি টাকা খরচ করছি, এখন টোটাল খরচও আপনার 30 লাখ টাকা না। মিডিয়া বাইং এর খরচ হচ্ছে আমরা ডেইলি $6,000 নিচে, আমরা $6,000 খরচ করছি ডেইলি, 2-3,000 4,000 $5,000, মানে কোনো চিন্তাই করি নাই। হ্যাঁ, এবং করি না। এবং এখন আপনার মাসে $1,000 হয়তো খরচ করে না। যে দিস ইজ হাউ ইউ বিল্ড দ্য ব্র্যান্ড। হ্যাঁ, অ্যানোয়েন্স যাই মানুষ জানুক বলুক, মানুষজন এখনও কী করতেছে, আসতেছে অ্যান্ড অর্ডার করতেছে। মানুষজন লিটারেলি, মানে আমার এই সাপ্লাই চেনের সাথে সেদিন কথা বলতেছিল যে ভাই 18,000 হইতেছে, তখনও আমরা কুলাইতে পারতেছি না, 7,000 8,000 হইতেছে, এখনও কুলাইতে পারতেছে না। ডিমান্ড ইজ এক্সট্রিম অ্যান্ড চালডাল হ্যাভ মেড আ লট অফ পিপল সুপার স্টিকি। এইরকম সুপার রেগুলার কাস্টমার আছে 25,000, আপনার রেগুলার কাস্টমার আছে লাইক 50,000, সুপার রেগুলার মাসে 10 বার অর্ডার করে, রেগুলার মাসে 2 বার অর্ডার করে। সো দিস থিংস আর ক্রেজি, নাম্বারস আর ক্রেজি। সো যাই হোক, আমরা লেটস সে ফোকাস অন এসএমএস মার্কেটিং। সো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এসএমএস এর প্রত্যেকটা ক্যারেক্টার লেন্থ ম্যাটার্স। এইটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমাদের জন্য, এটা খেয়াল রাখতে হবে। এইটার জন্য টুলগুলো আছে, সেগুলো ইউজ করতে পারবেন। এখন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এসএমএস মার্কেটিংয়ে সবাই যেটা বলে যে ভাই এসএমএস কি মানুষ দেখে? হ্যাঁ, আমার ধরেন আরেকটা বড় গ্রসারি আছে, সে আমার সাথে একটা মিটিং করছে, পরে বলে যে, তখন আমার বলতেছে বিভিন্ন কথা, তখন আমি বললাম যে আমরা মোটামুটি 600 অর্ডার্স পাই ডেইলি হিসেবে। বলে হ্যাঁ, হোয়াট, 600 অর্ডার্স ফ্রম এসএমএস ডেইলি? তখন বলে যে ম্যান, আই হ্যাভ লাইক 100 এসএমএস ফ্রম চালডাল। আমি বলছি যে ইউ আর নট আওয়ার টিজি, এবং তুমি যে করো এটা আমাদের ট্র্যাকিং ছিল না, কিন্তু এখন ট্র্যাকিং আসছে, এরপর থেকে তুমি আর পাবাই না, যে জীবনে কোনোদিন কী করে না, খুলে না। সো এইটা আমাদের এই টেকনোলজিটা ছিল না। পরবর্তীতে যেটা হয়েছে,
আমি নামটাই বলি, এখানে আত্রান্দা দা ছিল আপনার রাউট মোবাইলের কান্ট্রি ম্যানেজার, উনি আমাকে অনেক পুশ করে আপনার টেলকো থেকে সুইচ করায় বলছে যে দাদা আমাদের প্ল্যাটফর্মটা ইউজ করেন। তখন আমি হঠাৎ করে একদিন দেখি যে ওদের ওখানে একটা অপশনটার নামটা আমি ভুলে গেছি, যাই হোক সেটা হচ্ছে জিনিসটা এরকম যে প্রতিটা ইউজারের জন্য আপনার আলাদা লিঙ্ক তৈরি হচ্ছে, 1000 ইউজারে পাঠালে 1000 লিঙ্ক। তখন আমি বললাম যে হোয়াট ইজ দিস, তখন করছে যে দাদা এটা ইসের ট্র্যাকিংয়ের জন্য। তখন আমি বললাম দিস ইজ হোয়াট উই নিড। সো বলছিলাম যেটা যে আমাদের যে কাই আছে ইঞ্জিনিয়ার ছিল যে ইসরায়েলি অ্যান্ড ও পরে জাপানে থাকতো আর কি, সো ওর সাথে আমাদের অনেক মারামারি হয়েছে, আমরা অনেক রিকোয়ারমেন্ট দিছি, তারপরে সে 18 মাস টান পূরণের পরে আমাদের এই প্ল্যাটফর্মটা বানিয়েছিল। এবং এরপর থেকে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে আমাদের চালডালে আমাদের যে ওয়ান অফ ছিল ওইখানে মেসেজ ব্রোকার নামে একটা নতুন ব্যাকএন্ড ইঞ্জিন আসে, এবং তখন আমরা যখন টেমপ্লেট দিয়ে পাঠাইতাম তখন আমরা ওইখানে শর্ট লিঙ্ক ইউজ করতে পারতাম charled.al, এখনও যে ডোমেইন আছে। এবং এই প্রত্যেকটা সবাই খেয়াল করবেন এখানে একটা সিক্রেট, যে এখানে চালডালের যে যত SMS আসে প্রতিটা SMS এর লিঙ্ক ইজ ইউনিক আলাদা। সো চালডাল ক্যান অ্যাকচুয়ালি ট্র্যাক যে কে ক্লিক করতেছে, কতবার ক্লিক করতেছে, হ্যাঁ, এবং ওইখান থেকে অর্ডার হচ্ছে কিনা। ডাইরেক্ট 500 SMS পাঠাইলে 35টা ক্লিক হইলে 17টা অর্ডার হইলে ইট ইজ নাও ট্র্যাকেবল। এটা সময় লাগছে 3 বছর, আমরা অনেক টাকা ওয়েস্ট করছি, তারপরে এটা আসছে। এখন এইটাতে অনেকখানি কমে আসছে আস্তে আস্তে। SMS মার্কেটিং এটাও তুলনামূলক কমছে, নট ফর মিড লেভেল পিপল, ফর লার্জ পিপল লাইক চালডাল এখন আর SMS এরকম দরকার হয় না। এখন ইজ লাইক অনেকটাই অর্গানিক হয়ে গেছে। এখন আপনার ভয়েস বেসড চ্যানেল যেটা আছে টেলিসেলস অ্যান্ড আপনার এই যে হ্যাঁ যেগুলো ক্যাম আছে সেটাতে চলতেছে। সো মার্কেটিং হ্যাভ চেঞ্জড আ লট, বাট SMS মার্কেটিং উইল স্টিল ওয়ার্ক ইফ ইউ নো হাউ টু পুট ইট টু ওয়ার্ক। ওকে, আমরা এই পর্যন্ত আসছি যে আমরা আসলে উই ক্যান ক্রিয়েট দিস লিস্টস অ্যান্ড আমরা আসলে এখানে একটা জিনিস আছে, মানে ইফ ইউ নিড এনি সর্ট অফ কনসালটেন্সি ফর ইউর SMS মার্কেটিং উই আর অলওয়েজ দেয়ার। কন্ট্যাক্ট নেক্সট লিডার্স, এখানে টেলকোদের অনেক রকম ডাটা থাকে, ওই ডেটাতে আপনি অ্যাক্সেস নিতে পারবেন। অনেক সময় ওরা আপনাদের হয়তো অ্যাক্সেস দিবে না বা দিতে চাবে না আপনার ছোটোই থেকে, বাট উই ক্যান অ্যাকচুয়ালি হেল্প ইউ টু গেট অ্যান্ড বোর্ডেড অ্যান্ড উই ক্যান অলসো হেল্প ইউ টু রিটার্গেট আ লট অফ পিপল। এবং আপনার রেলেভেন্ট টিজি যদি থাকে সেটাকেও আপনার টার্গেট করার দেয়ার আর ওয়েজ। অ্যান্ড আমি ইমেল মার্কেটিংয়ের যে টিউটোরিয়ালটা আমরা কয়েকদিন আগে করছিলাম পডকাস্ট, সেখানে আমরা বলছি যে ইমেল যেমন আপনার গুগলের মাধ্যমে অনেকভাবে কানেক্ট করা যায়, SMSও কানেক্ট করা যায়, চ্যাটজিপিটির সাথে আপনি একটু কথা বললেই হবে। দেয়ার ইজ আ সিক্রেট সার্চ স্ট্রিংস যেগুলো আপনার দিয়ে আপনি ওখানে ডাটা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার ক্রোমের মধ্যে যে ব্রাউজার আছে এক্সটেনশন আছে সেইটা দিয়ে আপনি করতে পারবেন। অ্যান্ড আপনাদের জন্য এটা একটা ওপেন সিক্রেট, বাট মানে খুব ভেরি ফিউ পিপল আপনার লেভারেজেস দিস। ইউ ক্যান অ্যাকচুয়ালি এক্সট্র্যাক্ট হিউজ নাম্বার অফ মোবাইল নাম্বারস ফ্রম গুগল ম্যাপ। সো ইফ ইউ নো হাউ টু ডু ইট, ইফ ইউ ডোন্ট নো উই ক্যান অ্যাকচুয়ালি হেল্প ইউ। আপনি এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ, নিচ ওয়াইজ, এরিয়া ওয়াইজ অনেক কিছুভাবে আপনি SMS মার্কেটিংয়ের জন্য ডেটা কী করতে হন, কাল করতে হন। B2B মার্কেটের জন্য SMS ক্যান ওয়ার্ক রিয়েলি গুড। আমি একটু শর্টে এক লাইনে বলি, গুগল ম্যাপস মানে গুগল মাই বিজনেস যখন ক্রিয়েট করা হয়, এভরিওয়ান ওয়ান্টস যে তাদের ওই ফোন নাম্বারটা যেন টপ ওখানে র্যাঙ্ক করে। সো ইফ ইউ আর ইনটু B2B, কথা রেস্টুরেন্টের জন্য সিনেমাটোগ্রাফি সার্ভিস দেন, সো স্ক্র্যাপার ইউজ করে ইউ জাস্ট টেক দিস নাম্বারস অ্যান্ড সেন্ড দেম আ DM। সো এটা আমরা জাস্ট মুখে মুখে বলে দিলাম, কিন্তু এটা তো আমরা আসলে কতদিন ধরে শিখছি, কত কিছু করে টুল করছি। অ্যান্ড দেয়ার আর লাইক 200 টুলস, বাট এখান থেকে 3টা টুলস হয়তো বা ভালো এইরকম, যেমন ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার বললাম, আরও পেইড আছে, হ্যাঁ এইরকম অনেক টুলই আছে আর কি। ইউ নিড টু এক্সপ্লোর। ইফ ইউ আর ইন্টারেস্টেড, চ্যাটজিপিটির সাথে আলাপ করলে আপনি পেয়ে যাবেন। এখানে তো আমাদের সময় যেসব চ্যাটজিপিটি ছিল না, আমরা নিজেরা ঘেটা বের করছি, বাট ইটস ওকে। টেকনোলজি আসছে এখন, এই নতুন ফাউন্ডাররা এগুলো কি করতে পারবে, ইউজ করতে পারবে। হ্যাঁ, একটু অন্য ডাইমেনশনে যাই স্যার। SMS মার্কেটিংয়ের মধ্যেই আমরা আমাদের আগের কোনো সেশনে স্পেসিফিকভাবে এই জিনিসটা নিয়ে কথা বলি নাই। অনেক মার্কেটার এমন আছেন যারা কাজ করেন এবং তারা প্রত্যেকটা বারই অফার নিয়ে কথা বলে। আপনিও বলেছেন ইফ ইউ হ্যাভ আ গুড অফার, ইফ ইউ হ্যাভ আ গুড অফার, লেটস ডাইভ ইনটু হোয়াট ইজ অ্যান অফার, অফারটা কীভাবে বানাতে হয় এবং অফারটা একটা কাস্টমারের জন্য কীভাবে কাজ করতে পারে। আমরা চাল ডালের এক্সাম্পলটা থেকে অন্য কিছু নিয়ে বলি, কারণ সবাই চাল ডালের এক্সাম্পলটা রিলেট করতে হয়তো পারবে আবার পারবে না। আমরা একটু অন্য জিনিস নিয়ে বলি, কথার কথা জুতা নিয়ে বলি বা অন্য কিছু নিয়ে বলি। হোয়াট ইজ অ্যান অফার স্যার মার্কেটিংয়ে? সো অফার ইজ মিনস লাইক আপনি ধরেন এখন জুতা তো মানুষ সারা বছর কিনে না, কিন্তু ব্যবসা তো হবে সারা বছরই। তো এখন আপনার কথা হচ্ছে যে ভাই যখন কোপ দিতে পারবেন, কোপ মানে হচ্ছে যখন সিজন আসবে তখন আপনাকে কি করতে হবে। শীতের সময় একটা স্নিকার্সের আপনার একটা থাকে, ঈদের আগে আপনার একটা হিট থাকে। সো ঈদের আগে আপনার যেটা করতে হবে ওইরকম হবে, অ্যাড চালাইতে হবে, লিড জেনারেশন চালাইতে হবে, আপনার কুইজ তৈরি করতে হবে, রেফারেল তৈরি করতে হবে, প্রমোশন করতে হবে, ওইখান থেকে লিড জেনারেট করে আবার দিতে হবে। এবং আপনার ঈদের সময় মনে করেন আপনার অলরেডি 5000 স্নিকার আছে, এখন ঈদের সময় হয়তো কিনবে না, বা 2 বছর, একবার বছর না কিনলেও আরেক বছর হয়তো কিনবে। যারা 2 বছর আগে স্নিকার কিনছে তাদেরকে ঈদের সময় আপনি কী করতে পারেন, টার্গেটিং করতে পারেন। এখন তারা যা কিনছে কাস্টমাইজড চ্যাটজিপিটি দিয়ে এখন সম্ভব যে আমি এই যে 5000 কাস্টমারে দিলাম,
তার যে জুতা নিছে সেই জুতার নাম মেনশন করে তুমি 20% ডিসকাউন্ট করে কাস্টম টেমপ্লেট আমার বানায় দাও, ওই সিএসভিটা ডাউনলোড করে আপনার SMS এর প্ল্যাটফর্মে উঠে মারলে যেই জুতা নিছে সেই জুতার আপনি পারবেন, বা ChatGPT সেই জুতার SMS তার কাছে পার্সোনালাইজভাবে যাবে, বা এইভাবে যাবে যে ভাই আপনি তো গত বছর এইটা কিনছিলেন তাহলে এই বছর এইটা কিনেন। তো আপনি খালি পেয়ারগুলো বলে দিবেন যে এই 10টা প্রোডাক্ট যারা কিনছে তাদেরকে এই 10টা প্রোডাক্ট নিয়ে কী করো বানাই দাও। সো স্কাই ইজ দ্য লিমিট, ইউ জাস্ট নিড টু বি এবল to imagine well and then you can create the অফার্স। এটা জুতার জন্য এটা হইতে পারে। তারপরে আপনার আরেকটা হইতে পারে, জুতার জন্য আপনি যদি ইম্পোর্টার হন, আপনি যদি হোলসেলার খোঁজেন, তাহলে আপনি ঈদের আগে তাদেরকে দিতে পারেন যে আপনার 100 পিসের সাথে 5 পিস আপনার কি ফ্রি, আপনি এখানে হোম ডেলিভারি পাবেন, বা আপনি এখানে 50% ক্রেডিট পাবেন। হ্যাঁ, আপনি গুগল ম্যাপ থেকে স্ক্র্যাপ করে আপনার হোলসেলে ডাটা সেল করতে পারবেন, অনেক কিছুই পসিবল। আপনি যদি ইন্টারন্যাশনাল মার্কেটেরই থাকে, আপনি এখানে চায়নার যে জুতার যে সাপ্লায়ার আছে তাদেরকে আপনি পাঠাইতে পারেন যে সেন্ড মি ইয়োর অফার্স ইন উইচ্যাট, ওইখান থেকে আপনি এক্সট্র্যাক্ট করতে পারেন। দেয়ার আর লট অফ থিংস দ্যাট ইউ ক্যান ডু। ওই যে আমি বললাম যে কোলাবোরেশন করতে হবে, আপনার নিজের এক্সিস্টিং স্নিকারের মধ্যে দিচ্ছেন, হ্যাঁ স্নিকারের মধ্যে আর কি থাকতে পারে, ইয়ারপড যে সেল করে, ইয়ারপডের কাস্টমার স্নিকার কাস্টমার, তাই ওরে আপনি বলতে পারেন যে ভাই 5000 স্নিকার কাস্টমার আছে, তোর ইয়ারপডের একটা করে কুপন কোড দিয়ে দিতেছি, এই ঈদে যারা কিনবে তাদেরকে দিয়ে দিলাম, আর তোর ইয়ারপড যারা কিনবে তাদের সবাই 20% ডিসকাউন্ট আমি দিয়ে দিচ্ছি। এখন ঈদে তোর 20,000 কাস্টমার আছে, তোর 20,000 কাস্টমারের 20% ডিসকাউন্ট দিয়ে দিলাম, পাঠানোর যে খরচ আছে সেটাও আমি দিয়ে দিব, কিন্তু কালকের মধ্যে আমার পাঠাই দিবি। সাথে সাথে আপনি জানে গেলেন 20,000-এ আপনার মধ্যে SMS চলে গেছে, আপনার ওইখান থেকে কি বোকা টাইপের মানুষ ছাড়া কেউ না বলবে না। সেটাই। সো মানে ইউ নিড টু নো যে টিপিং পয়েন্ট করা, মানে কোথায় আসলে ব্রর করে আপনার জিনিসটা শুরু। অনেক ফাউন্ডার এখন দেখছে না, সে মাথায় হাত দিয়ে ভাবতেছে ভাই আমি তো খালি বুস্টের রেজাল্ট $4 হয়ে গেছে, এটা নিয়ে চিন্তা করি, এত কিছু যে আছে এটাই তো জানতাম। এইটাই আপনার। এবং আরেকটা জিনিস হচ্ছে যে ভাই কনভার্ট হবেই, জাস্ট বল হিন্দি সিনেমা একে বলতো না যে সব বিকতা হয়, জাস্ট অ্যামাউন্ট চেঞ্জ করনা পড়তা হয়। সো ওই অফারেও আপনার সবই সেল হবে। 5,000 টাকা 4,999 টাকা বুঝতে হবে, 4,999 করতে হবে। ভাই জুতার তো হিউজ থাকে, আপনার 50% ডিসকাউন্ট দিলেও 100% থাকে, জুতা অনেকটা জুতার মার্জিন থাকে। হ্যাঁ, সো আপনি ওইখানে প্লে অ্যারাউন্ড করতে পারেন। আপনার স্টক ক্লিয়ারেন্স লাগবে, আপনার এই ধরেন আমি আপনার একটা বলি, ধরেন কথার কথা যে ঈদ আসতে আসতে 4 মাস পরে, এখন আপনার কাছে 6,000 পিস আছে, আপনি 15,000 পিসের অর্ডার দিচ্ছেন। হ্যাঁ, এই 6,000 পিস তো পরবর্তীতে সেল করাটা টাফ হবে, কাস্টমাররা বোকা না, তারপর ওই 6,000 পিস কোনো কাস্টমারের দরকার আছে, একটু ঠেলা লাগবে যে ভাই 500 টাকা ডিসকাউন্ট, আপনি কি করবেন, এইটারে আপনি 2 মাসের মধ্যে ক্লিয়ার করবেন। আপনি একটা বড় ব্লাস্ট ছাইড়া দিয়ে দিলেন, হ্যাঁ কোলাবোরেশনের মাধ্যমে দিয়ে দিলেন যে ফর নেক্সট 7 ডেজ এইটা, ওইখান থেকে 6,000 থেকে আপনি 4,000 কমায় ফেলাইলেন, বাকি নতুনগুলো আসতে থাকবে, এর মধ্যে আপনি বাকি 2,000 টুক করে কী করে ফেলাবেন, সেল করে ফেলাই দেবেন। এই তো এরকম। তারপর আপনি যদি একটা রেফারেলেরই করতে পারেন, যে আপনার যে ইনভয়েস আছে ওই ইনভয়েসটা সহ আপনার কোনো ফ্রেন্ডে পাঠালে 30% ডিসকাউন্ট পাবেন। দ্যাট পারসন উইল ওয়ার্ক অ্যাজ আ ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফর ইউ। Yes, and don't just give away in a module, give away with a modality, give away with a যাতে স্পেশাল মনে হয়, জাস্ট 30% অফ এইভাবে দিয়ে না, আর একটু অন্যভাবে দেন আর কি। হ্যাঁ, বা আপনি দিলেন আপনি এইভাবে দিলেন, সোজা কথা যে দিলেন যে আগামী কালকে বিকাল 5টা থেকে 6টার মধ্যে আমাদের হটলাইনে যারা যারা ফোন করে অর্ডার দিবে তাদেরকে আমরা কি করতে পারি, দিতে পারে, ওইটা আপনি একটা SMS পাঠিয়ে দেবেন। আপনার আধা ঘন্টা হটলাইন ব্লক রাখবেন, খালি বিজি দেখাবে, তারপরে 30 মিনিটে খালি কল হবে আর অর্ডার করবে, কল হবে আর অর্ডার করবে। মানে তাই ইনস্ট্যান্ট আসতে হবে, ইট শুড বি ইন ইউর ব্লাড। এগুলো প্র্যাকটিস করতে হবে, খেলতে হবে, না খেলতে পারলে যারা খেলছে তাদের সাথে খেলতে আসেন। যে কিন্তু আইসেই বলেন না যে ভাই কালকের মধ্যে ডাবল অর্ডার লাগবে, আমি মরে গেছি, আমার এই ওইখানে আমার এই করছে সেই করছে, ভাই কে কি করছে এত কিছু বুঝি না। নেক্সট লিডার্সের কাছে যদি আসেন আপনার সময় নিয়ে আসতে হবে, নাহলে ভাই আসার দরকার নাই। যেদিন আপনি একদম কনভিন্স হবেন যে আমার আর কোনো উপায় নেই, সেদিন আপনি আসেন আমাদের সাথে, ভাই ব্রাদার বন্ধু আলাপ আলোচনা করেন, ইনশাল্লাহ উই উইল বি এবল টু হেল্প ইউ। স্যার অফার আপনি অনেকগুলো জিনিস শেয়ার করেছেন, কিন্তু আমি যখন অফারের কথা ভাবি, আমি কিন্তু এটা বাদেও অনেক কিছু আছে যেগুলো হয়তো আপনি বলেছেন, বাট আমি আরেকটু আমাদের দর্শকের জন্য বলি। অফার মানে হচ্ছে হোয়াট আম অফারিং টু দ্য অডিয়েন্স। এটা হতে পারে অনেক সময় বেস্ট বাই টাইপের কোম্পানিতে দেখা যায় যে আজকে যদি এই নেক্সট 5 দিনের মধ্যে আপনি আসেন তাহলে মাস শেষে এরকম একটা এই দেওয়া হবে। সো আমাদের ইমেল মার্কেটিংয়ের যে পডকাস্টটা ছিল গত মাসে, সেখানে আমি বললাম যে আমি ধরেন কথার কথা একটা স্পেসিফিক টাইমে প্রতি মাসের আমি হয়তো কোনো একটা কফি শপে রেগুলার যাই, তো ওই টাইমে আমার একটা বিকাশে কোড আসলো বা বিকাশ থেকে বললো যে ঠিক আছে আপনি যদি এই স্পেসিফিক কয়েকটা কফি শপ এবং সুপার শপে যান, এই D7 বা এরকম একটা ইউজ করলে আপনি এত টাকা একটা ভাউচার পাবেন 500 টাকার উপর অর্ডার করলে। তো এইগুলাও কিন্তু অফার, কোড অফার। বা আমি একটা মানুষকে কি অফার করছি, যেমন ধরেন আমরা যেমন মার্কেটিং সার্ভিস দিই নেক্সট থেকে, আমরা কি বলি যে আমাদের সাথে কনসালটেশন করতে এরকম 40,000 টাকা ইজ আ রিটেইনার, যে আমরা 4-5 জন গ্রুপে থাকবো, আপনার বিজনেস নিয়ে চিন্তা করবো, অ্যান্ড উইল সেন্ড ইউ দ্য ফিডব্যাকস যে এটা করা যায়। সাথে আমরা যে সার্ভিসেসগুলো দিব ওইটার জন্য
টাকা। সো শুধু সার্ভিসেস দিলে ওর মনে তো শুধু সার্ভিস, শুধু কনসালটেশন দিলে শুধু কনসালটেশনে 40,000। সো আমরা পুরো জিনিসটাকে গুছায় একটা প্যাকেজ করে দিচ্ছি। তো এই ব্যাপারটা আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে অফার মানে আমাদের বাংলাদেশি মানুষরা শুধুমাত্র ডিসকাউন্ট, কোড এগুলা কেন মনে করে, বা এটা কিভাবে না মানে এই অফারিংস তো ইজ লাইক অফারিংস, যে আপনি কীভাবে প্যাকেজটা রেডি করতেছেন, কীভাবে, যেমন ধরেন কথার কথা, জাস্ট ফর এক্সাম্পল যে আপনি যে বললেন যে বিকাশ এই যে কোড দিচ্ছে, এখানে কিন্তু একটা বড় জিনিস আছে যে বিকাশ ইজ অ্যাকচুয়ালি ট্র্যাকিং এভরিথিং। হ্যাঁ, ট্র্যাক করতেছে, এবং ওদের যে অফলাইনে যত রিটেলগুলো আছে সেখানে যে কোডগুলো দিচ্ছে, ডিফারেন্ট কোডগুলো দিচ্ছে, এর কারণই হচ্ছে গিয়া ও বুঝতে চাচ্ছে যে কোন বিজনেসে কোন কাস্টমার কোন সময়ে এবং কোন লিমিটের মধ্যে হইলে সেইগুলার কি করতেছে, রিটেইন করতেছে। এবং পরবর্তীতে যেটা করবে সেটা হচ্ছে ওই এরিয়ার যত লোক আছে এখানে রিডিম করছে তাদেরকে কিন্তু ট্যাগ করেও হয়তো আপনার একসময় শুরু করবে, যেটা এখনও সে করে নাই। হ্যাঁ, তারপর আবার এমনও হয়তো হইতে পারে যে ব্র্যান্ডগুলোকে তারা টাইম দিবে যে আপনি কী করতে পারেন, যে আপনার এলাকায় যে এরকম আছে, আমি আপনাদের হয়ে ওইখানে আপনি কী করতে পারি, একটা ক্রস প্রমোশনের একটা কাজ করতে পারে। আর একটা জিনিস হচ্ছে যে মানে এখন একটা হচ্ছে গিয়া যে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের মাধ্যমে আপনি কী দিচ্ছেন সেইটা, আর আরেকটা হচ্ছে গিয়ে যে প্রোডাক্ট এবং সার্ভিসের এভেইল করার জন্য আপনি মানে রিপিট করার জন্য বা ওইটা এভেইল করার জন্য আপনি কী ধরনের ডিসকাউন্ট বা কিছু দিচ্ছেন। মানে মানুষের টপ অফ মাইন্ডে বাংলাদেশে আসলে অফার এটাই হয়ে গেছে। সো মার্কেট এডুকেশন ইজ লাইক দ্যাট। ওকে, সো বিকাশ এই যে ধরেন আমাকে যে অফারটা দিল, আমি ধরেন নর্থ এন্ড থেকে যেই কফিটা নিলাম, যেটার কারণে আমি 2টা কফি 700 টাকা বা 800 টাকা, সেখান থেকে কফি এবং প্লাস ব্রাউনি হোয়াট এভার ইট ইস নেওয়ার পরে আমার ওই D7-এ আমি 120 টাকা বা এরকম একটা ডিসকাউন্ট পেলাম। ওই 120 টাকা ইজ নট আ ফেভার, দ্যাট ইজ ফর আমি যে পরিমাণ ক্যাশ আউট দিছি ওইটার জন্য আমি একটা সার্টেন রেঞ্জে গেছি, যেটার কারণে ওটা করছে। এখন সিটি ব্যাংকের থেকে কিন্তু বিকাশের সাথে লোন নেওয়া যায়, আমাকে কিন্তু সার্টেন অ্যামাউন্ট অফ লোন নিছে, ওখান থেকে একটা ইন্টারেস্ট নিছে, তারপর আমাকে কিন্তু একটা অফার দিচ্ছে, আমি যদি কার্ড থেকে আমার বিকাশে আনি ওইখানে আমার একটা অফার আছে। তো এভরিথিং ওরা ডিজাইন করেছে পুরো ফানেলটা, যে এই কাস্টমারের কাছ থেকে লাইফ টাইম ভ্যালুতে আমি এত টাকা চার্জ করতে পারবো। এটা একটা গেল। এখানে তো আসলে প্রত্যেকটা টিম, প্রত্যেকটা প্রোডাক্টেরই ইজ অফারিং ইজ ডিফারেন্ট, কেপিআই ইজ ডিফারেন্ট, টার্গেট ইজ ডিফারেন্ট। ই কমার্সের সোজা কথা হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দুইটা জিনিস, একটা হচ্ছে নর্মালি দেখে যেটা যে অর্ডার কাউন্ট, আর একটা হচ্ছে অর্ডার রেভিনিউ। প্রফিটেবিলিটি যেটা দেখে সেটা মার্কেটিং টিমের কেপিআই ওই রকম না, এটা হচ্ছে সোর্সিং টিমের যে কত আনতে পারে, আর মার্কেটিং টিমের হচ্ছে যে কত কম ডিসকাউন্ট দিয়ে আপনার করতে পারে। সো আর এই যে ওয়ালেট যেগুলো বলতেছেন, এখানে হচ্ছে গিয়া তাদেরকে ইউজ টু করানো, দুইটা চ্যানেল থেকে করা। যেমন ধর ব্যাংকেরও একটা টার্গেট থাকে যে এতগুলো ট্রানজাকশন হইতে হবে, আপনার এমএফএসেরও থাকে যে কার্টে এতগুলো অ্যাড করা যাবে। তখন তারা দুইজনে মিলে কী করে যে ভাই ঠিক আছে তোমারও কেপিআই হিট করাই দিতেছি, আমারও কেপিআই হিট করে দিতেছে, মাঝখান থেকে এই কাস্টমারগুলো কী হইতেছে, এডুকেশন করতেছে, কাস্টমারের একটা কিছু একটা ডিলাইট দিতে হবে, তুমি আমারে দাও, আমি শেয়ার করে দিতেছি, আইদার তুমি পুরাটা দাও আমার, আমি ক্লেম করে নিব মাস শেষে তোমার কাছ থেকে, আর আমি 50% দিচ্ছি, তুমি 50% দিচ্ছি। যেমন আপনার আমরা এই বিকাশের সাথে বিভিন্ন ব্র্যান্ড করে বলে যে ভাই আপনারা দিলে আমরা 50-50 দিব। তো বিকাশ প্রথম দিকে একদম পুরোপুরি 100% বিয়ার করছে, কিন্তু যখন দেখতেছে যে বিকাশ হলে আপনার সার্জ হচ্ছে এবং বিজনেসটা ওইটা ইন্টারেস্টেড হয়েছে, বারবার চাচ্ছে, তখন বলতেছে যে ভাই 60 আমি দেবো না, হ্যাঁ না বলতেছে যে আমরা 60 আপনারা 40, পরে বলতেছে আপনারা 60 আমরা 40। সো যার সাথে যে যতখানি বার্গেইন করে পারে। সো সার্ভিস বেইজে, আপনার প্রোভাইডার বেইজে, হ্যাঁ বিজনেস বেইজে অফারিংস ক্যান বি বিট ডিফারেন্ট। যেমন আপনার সেবা থেকে দেয়, সেবা থেকে কী দেয়, যে আপনি একটা টয়লেট ক্লিনিং করাইলে হ্যাঁ আপনার হয়তো বা মনে করেন যে আরেকটা সার্ভিসে কি এসির কুইক ওয়াশ যেটা আছে সেটা কি ফ্রি। আবার আপনার আছে যে যেমন ধরেন কথার কথা যে হোল বাসা ক্লিন করাইলে এটার সাথে টয়লেট, 2টা টয়লেট ফ্রি। সো অবভিয়াসলি এক একজনের ডিফারেন্স কী হবে, এক এক রকমের। সো সোজা কথা হচ্ছে টু গেট সামথিং এক্সট্রা, টু মেক দ্য কাস্টমার ফিল যে আই এম স্পেশাল। আমরা আবার এসএমএস মার্কেটিংয়ে ফিরবো। মিনওয়াইল আমার আসলে 2টা কোয়েশ্চেন আপনার কাছে। এক হচ্ছে আপনি লাইট অফ হোপ ভেঞ্চার্সের জন্য কনসালটেশন, ট্রেনিং, মেন্টরশিপ করাচ্ছেন, অন্যরকম উদ্যোক্তার জন্য করাচ্ছেন। সো এই আপনি টিচিং করাতেন অনেক আগে, বাট আপনি দীর্ঘ অনেক সময় চাকরি করে নিজের ব্যবসা করে যখন এখন ওয়েন ইউ টিচ আদার এন্টারপ্রেনার্স, এটা করার কারণে আপনি ক্লিয়ারলি 2 মিনিট কথা বলে বুঝে যান যে ওনার মেইন প্রবলেমটা কি। সো এখান থেকে আপনার এক্সপিরিয়েন্সটা কেমন এবং কী কী প্রবলেম দেখতেছেন? এইখানে কিন্তু আমাদের তার আগে একটু ব্যাকগ্রাউন্ড দিতে হয় যে মানে কেন আমরা এই ঝামেলার মধ্যে যাচ্ছি, বা ঝামেলা মানে হচ্ছে যে কেন এই মানে মিডিয়াম অ্যান্ড স্মল বিজনেসগুলোর সাথে কাজ করতেছে। মানে আমরা তো নর্মালি আপনার বড় কোম্পানিগুলোর সাথে কাজ করতেছিলাম, ইট ওয়াজ মাচ মোর ইজিয়ার, কারণ হচ্ছে ওরা এস্টাবলিশ বাজেট আছে, ব্লা 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 ব্লা, এবং চিন্তা একটার মধ্যে দিলে ওখান থেকে আউটপুট বেশি আসে। কিন্তু আমরা তো আসলে আমরা যেটা চিন্তা করছিলাম সেটা হচ্ছে যে বড় কোম্পানির সাথে কাজ করতে করতে আমাদের থট প্রসেস একটু বেশি বড় হয়ে গেছে। আমরা হয়তো বা একটা কনস্ট্রেন্ট একটা সিচুয়েশনে গিয়ে আমরা হয়তো কি স্কেল ডাউন করতে পারবো না, এটাও ইজ আ গুড কোয়ালিটি। অ্যান্ড আমাদের বাংলাদেশের যে এসএমইগুলো আছে এরা ধরেন আপনার এক্সপার্টিস আপনি এফোর্ড করতে পারে না, তাদেরকে আমরা যদি কোনো একটা রিজনেবল প্রাইসে আমাদের কনসালটেন্সি নেক্সট লিডার্সের মাধ্যমে দেই, আমাদের যে এক্সপিরিয়েন্সগুলো আছে এগুলো কি এসএমইতে আমরা রিমডেল, রিশেপ করে ইউটিলাইজ করে আমরা কি এখানে আসলে করতে পারি কি না, নাকি আমাদের জন্য এটা টাফ হয়।
আমরাও আমাদের লিটমাস টেস্ট করতেছি যে আমরা কি উই উইল বি এবল টু ডু ইট। অ্যান্ড এসএমই যেহেতু আমরা বললেন কি আরেকটা পডকাস্ট আমরা বলছিলাম যে 6.5 মিলিয়ন 60 লাখ 50 লাখের মতো এসএমই আছে। এই এসএমইর মধ্যে আপনার মনে করেন কথার কথা যে অ্যাটলিস্ট হয়তো বা 50-60 হাজার ব্যবসা আছে যারা ধরেন মাসে আপনার ধরেন 10 লাখ টাকা থেকে 5 কোটি টাকা বা 3 কোটি টাকার মতো ব্যবসা করে। সো আমরা বড় কোম্পানিতে গেলে ওইখানে আমাদের মার্কেট ইজ প্রিটি স্মল, বাট এসএমই মার্কেট ইজ হিউজ। সো আমরা আসলে হিউজ মার্কেটে বিভিন্ন বিজনেসের সাথে কাজ করতে চাই, শিখতে চাই, এটা করতে চাই। সো ওইখান থেকে আর কি আসা যে তাহলে এখন কথা হচ্ছে যে এসএমইর মধ্যে তো অনেক ক্যাটাগরি আছে। এখন ধরেন কিছু হচ্ছে একদমই ছোট, তো এদের সাথে তো আমাদের আসলে করে কুলাইতে পারবো না, কারণ ওরা ওই ইনপুটও চায় না, অনলাইনেও চায় না, আমাদের জিনিস নেওয়ার ওইটার জন্য যে পরিমাণ টাইম লাগবে ওই টাইম তারা দিতে পারবে না। ওয়ার্ড দিই না, মানে সোজা কথা যেটা ইম্প্যাক্ট যেটা আমরা ক্রিয়েট করতে চাচ্ছি সেটা আসলে ওইভাবে হবে না। তখন আমরা যেটা করলাম যে দুইটা কিন্তু দুই মডেল। লাইট অফ হোপে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আমরা এমন একটা বিজনেসগুলো নিয়েছি যেগুলো ধরেন মাসে 20 লাখ থেকে 1 কোটি টাকার মতো আপনার রেভিনিউ করে, বা ধরেন আমরা বলছি যে ইয়ারলি 1 কোটি টাকা অ্যাটলিস্ট রেভিনিউ হলে সে হয়তো কিছু একটা বুঝছে, তার টিম সাইজ অ্যাটলিস্ট 7 থেকে 10-15 হয়েছে, সে ব্যবসার ইম্পর্টেন্সটা বুঝে, সে চ্যালেঞ্জগুলো ফেস করছে এবং সে এখন আটকায় যাচ্ছে, ওইখানে আমরা তারা আনলক করে দিব, তাকে অনবোর্ড করে দেবো, মেন্টরিং করবো, ফাউন্ডারদেরকে বুঝাবো, শিখাবো, আমাদের যে নেটওয়ার্ক আছে সেটা দিয়ে মানে আপনার কানেক্ট করাই দিব। তারপর আমাদের ফাইন্যান্সিয়াল পার্টনার আছে, বিনিয়োগ আছে, টার্টল ভেঞ্চার আছে, হ্যাঁ হালাল ইনভেস্টমেন্ট আছে, এদের মাধ্যমে আমরা কী করতে পারবো, তাদেরকে ফাইন্যান্সিংও হেল্প করতে পারবো। সো একটা 360 ডিগ্রি সাপোর্ট আসলে লাইট অফ হোপ ভেঞ্চার। সেখানে ওয়ালি ভাই আছে, আমি আছি, নাজমুল ভাই আছে, আরও এডটেক বলেন, ফিনটেক বলেন, তারপরে আপনার এই এগ্রিটেক বলেন, সবগুলোর মেন্টর মানে বাংলাদেশে ভালো ভালো আইমান সাদিক আছে, চেয়ারম্যান, আপনার আছে, আপনার এই মঞ্জুর ভাই আছে, হ্যাঁ, তারপরে আপনার ওইখানে আসিফ ভাই আছে, উইডেভসের ফাউন্ডার, আরও অনেকে আছে। তারপরে আপনার আমাদের এই যে উইগ্রো আছে, উইগ্রোটের মাহমুদ ভাই মনে হয় মোস্ট প্রবলি, এরকম অনেকে আছে। ইনফ্যাক্ট শাহির সেও বলছে যে হ্যাঁ আমরা ভাই আপনাদেরকে কী করবো, হেল্প করবো। তো এই তো, সো উই আর অ্যাকচুয়ালি ট্রাইং ফ্রম ওইখানে দেখা হচ্ছে ওইখানে আমাদের যেটা বুঝতে চাচ্ছি যে আসলে এই ধরনের এই প্যাটার্নের এই সাইজের রেসিপিগুলো কী প্রবলেম হচ্ছে। উই আর ট্রাইং টু রেকগনাইজ অ্যান্ড ওই অনুযায়ী আমরা অনেক ট্রেনিং সেশন অ্যান্ড দিচ্ছি, ওয়েবিনার দিচ্ছি, ফ্রি ওয়েবিনার। এখানে আস্তে আস্তে যারা একটু নিচে লেভেল আছে তারা একটু স্কেল আপ করতেছে, মানে ইটস আ লার্নিং অ্যাকচুয়ালি। আর অন্যদিকে অন্যরকম গ্রুপ যেটা করতেছে, সোহাগ ভাই রকমারি যেটা করতেছে, ওনাদের আবার চিন্তা ভাবনাটা একটু অন্যরকম, যে ঠিক আছে আপনি আরও তো অনেকে করতেছে, ওরা তো একটু স্টেজে আসছে এইরকমই দেওয়ার করছে, কিন্তু আমরা একদম নর্মাল একেবারেই শুরু করতেছে, হামাগুড়ি দিতেছে, এইরকমটা করবো। এবং তারা একটা জিনিসই করছে যে আমি বড় ব্যবসা দেখবো না, ব্যবসা ভালো দেখবো, তার চেয়েও বড় জিনিস দেখবো ফাউন্ডার ভালো। অনেকে ফাউন্ডার আছে খুব নরম সরম, এগুলো করতে পারে না, কিন্তু তারা আর কি ওখানে কী করবে, এইড দিবে, ওইভাবে হেল্প করবে। অ্যান্ড সোহাগ ভাই নিজে শেয়ার করছে যে এটা তার এখন রেস্ট অফ দ্য লাইফের সবচেয়ে বড় প্রায়োরিটি। সো এখন ওনার যদি সবচেয়ে বড় প্রায়োরিটি হয়, হি কুড অ্যাকচুয়ালি মেক এ ভেরি গুড ইম্প্যাক্ট। অ্যান্ড এখানে যেটা হয়েছে, আমি যে আপনার ধরেন 2 দিন আগেই মনে হয় আমরা একটা লং একটা 3.5 ঘন্টার আমার একটা সেশন ছিল, বাট ওইখানে তারপর আপনার টিউশন পডকাস্টের সাজ্জাদ ভাই আসছে, তারপর আজকে আবার গতকালকে মনে হয় নাফিস ভাই গেছিল। সো দে আর গেটিং হিউজ অ্যামাউন্ট অফ ভ্যালু, যেহেতু সোহাগ ভাই আসে, সব ট্যালেন্টগুলো অ্যাট্রাক্ট হয়ে এখানে যাচ্ছে এবং কন্ট্রিবিউট করতেছেন। সোহাগ ভাইও খুব ভালোই দিচ্ছেন। আমি যেখানে দেখলাম যে ধরেন 25টা বিজনেসের সাথে ইন্টারাকশন হইলো, এখানে 4-5টা খুবই প্রমিজিং বিজনেস আছে। অ্যান্ড আমরা একটা এডটেকও ফাউন্ড করলাম, যেখানে ফি করলাম হালকাস্টাইন, ওদের মানে মান্থলি রেভিনিউ ইজ প্রিটি গুড, অথচ আমি ওর নামই ওইভাবে শুনিস নাই। সো ইয়েস, দিজ আর ভেরি গুড লার্নিংস, হ্যাঁ, মানে ফর মি and for all the mentors that are working and also for this আপনার ওইখানে যে এন্টারপ্রেনার ফাউন্ডার আছে তাদের জন্য একটা এই যাচাই আমাদের সাথে কাজ করতেছে। ধরেন ওয়ালি ভাই, নাজমুল ভাই, এদের 10-15 বছর এক্সপিরিয়েন্স আছে, আমার 20 বছর এক্সপিরিয়েন্স আছে, মঞ্জুর ভাইয়ের 40 বছর বা 30 বছর এক্সপিরিয়েন্স আছে। সো এদের কাছ থেকে 1 ঘন্টা সময় পাওয়া, আধা ঘন্টা সময় পাওয়া তো তাদের জন্য ইজ ওয়ান্ডারফুল। সোহাগ ভাইয়ের এত বছর এক্সপিরিয়েন্সে ওইখানে দিচ্ছে। সো অ্যাকচুয়ালি উই আর অ্যাকচুয়ালি ওয়ার্কিং টু ডেভেলপ দ্য ইকোসিস্টেম টু সাপোর্ট দ্য ফাউন্ডার্স, এইটা একটা জিনিস। আর আমাদের এখানে একই প্রবলেম যেটা দেখতেছি আমরা কমার্স বেস ব্যবসাগুলোতে যেই প্রবলেম দেখতেছি এইখানেও অলমোস্ট, তবে এরা আরেকটু ম্যাচিউর, এরা হয়তো চাকরি বাকরি করছে, প্রত্যেকেই কোনো না কোনো জায়গায় চাকরি করছে, ব্যবসা বুঝছে, ব্যবসাটা ঘুষায় তাহলে একটু একটা ফিল্টার উপরে আসে আর কি, বাট চ্যালেঞ্জেস আর দেয়ার। আচ্ছা, আমি এইটা নিয়ে খুব চিন্তা করি, কারণ কি এজেন্সি যখন চালাতে হয় তখন আমাদের অপারেশনসে আমরা খুব চেষ্টা করি আমাদের এন্ড থেকে, কিন্তু অনেক সময় দেখা গেল যে আপনিও জানেন যে মেটার রিসেন্ট চেঞ্জেসগুলোর জন্য বিজনেসেস যেটা করছে, আমি একটু এই পডকাস্টে বলতে চাই, এটা এসএমএস মার্কেটিং নিয়ে ছিল, বাট আমি এই বিষয়টা আনতে চাই বিকজ মার্কেটিং একটা চ্যানেল আরেকটা চ্যানেলকে কমপ্লিমেন্ট করে। যেই লোকটা আমার মেটাতে একটা অ্যাড দেখেছে, সে যেভাবে আমার এসএমএসে কনভার্ট হবে ভার্সেস জীবনে কোনোদিন আমার নাম শুনে নেই, সেজন্য আমার এসএমএস পায়, দুটো ডিফারেন্ট। সো আমরা একটা স্ট্রাগল ফেস করি যে মেটা অ্যাডসে যখন রিসেন্টলি দেখতেছি যে রেজাল্ট একটু খারাপ আসতেছে, কারণ ফেসবুক আমার ডলার দিয়ে বিভিন্ন ডেটা এক্সপেরিমেন্ট করতেছে। তো এটা একটা সমস্যা। কারণ এই সমস্যা সমাধানের জন্য যেই পরিমাণ টাইম লাগবে, এটা
তখন একজন এজেন্সি ওনার মানে একজন এজেন্সি ওনার দেখতেছে যে তার ওই কাস্টমার মানে ওই বিজনেস ওনার ইজ নট থিঙ্কিং যে উই আর আ গ্রোথ পার্টনার। তারা সে আরও ভাবতেছে যে ঠিক আছে আমি তো তোমাকে ভাই টাকা দিচ্ছি মানে তুমি যে বুস্ট মারবো ওই বুস্ট মানে তুমি অন্য একটা কিছুতে কিছু একটা করবা, তোমার তো রেজাল্ট আসাই লাগবে। তো এই প্রবলেমের আসলে কোনো সলিউশন কি আছে কিনা? এখানে সলিউশন একটাই, এডুকেশন অ্যান্ড ওভার প্রমিস করা যাবে না। মানে আমরা তো এখানে আসলে বাংলাদেশের ক্লায়েন্টের জন্য মানে নর্মালি টিপ এজেন্সিগুলো যেভাবে কাজ করে মানে সেটা হচ্ছে যে ভাই আগে ক্লায়েন্ট পাইলে আগে নিজে সার্ভাইভ করে নিতে, এখন ঠিক আছে হ্যাঁ ভাই যা বলেন সব কিছুতে রাজি, এইভাবে করলে হবে না। আমরা এতে অনেক চ্যালেঞ্জও ফেস করি, অনেকেই বলে যে ভাই ওনারা তো বলছে আপনারা এইরকম মোছামুছি করতেছেন। আমাদের কথা হচ্ছে যে আমরা তো মুখ দিয়ে বললে হবে না, আমাদের তো করে দেখাইতে হবে। তো আমরা এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এজেন্সিগুলোরও বুঝতে হবে যে ভাই উই নিড টু এডুকেট দ্য ক্লায়েন্টস অ্যাজ ওয়েল, নাহলে ক্লায়েন্টগুলো তো না শিখবে, তো ওদের মনে হবে যে ওইটাই হয়তো বা কি নর্মাল। হ্যাঁ ওদেরকে আগের থেকে সাবধান করতে হবে, দরকার হলে 2-1 ক্লায়েন্ট ছুইটাও যাইতে পারবে যে না ভাই ঠিক আছে আপনাকে এই সিস্টেমের মধ্যে আসতে হবে, আপনার আমি বলছি এই জিনিসগুলো ঠিক করেন, আপনার ঠিক না করে খালি বলতেছেন টাকা দাও টাকা দাও টাকা দাও, আপনাকে বলতেছে অন্যান্য চ্যানেলে স্কোপ আছে, আপনি না করে আপনি খুবই বাজে কনভার্সন মানে এই সহ সিপিএস সহ আপনি ফেসবুকে কী করে যাচ্ছেন ঢেলে যাচ্ছেন। সো আমাদেরই দায়িত্ব এটা কাস্টমার মানে ক্লায়েন্টদেরকে কী করা, এডুকেট করা। অ্যাটলিস্ট আমি আমাদের 4জন ফাউন্ডারের পডকাস্ট, আপনার অন্যান্য পডকাস্ট, আমার পার্সোনাল ভিডিও সব কিছুতে আমি মোটামুটি মনে হয় অনেকবার বোঝাতে পারছি এই প্রবলেমটা নিয়ে। আর আমরা এটা নিয়ে কথা বলবো না কখনো, কারণ আমি চাচ্ছি যে এটা যেন অনেক মানুষ ক্লিপ কেটে ভাইরাল করে বা এটা নিয়ে কেউ একটু গালাগালি দিক যে ভাই এরা এটা বলতেছে, কারণ তাও বেশি মানুষ দেখুক। বিকজ এখান থেকে যারা আসলে দেখে তারা কিন্তু সাইলেন্টলি দেখে চলে যায়, তারা কিন্তু কখনো শিক্ষিত মানুষ কমেন্ট করে না। আর যারা দেখে বোঝে না তারাই বলে যে কি বললেন বুঝি নাই। এটাই স্যার, আমরা SMS মার্কেটিং আর একটু ফিরি, আমরা অনেকক্ষণ কথা বলতেছি। SMS মার্কেটিং বাংলাদেশে ট্র্যাকিংয়ের সিস্টেমটা কি? আমি SMS মার্কেটিংয়ে আমরা আগে বিটলি ইউজ করতাম, তারপর রিব্র্যান্ডলি ইউজ করতাম, তারপরে টি.লি এটা ইউজ করতাম, সাথে আমরা ইউটিএম বানাই ওইটার সাথে করতাম। এইটাতে আমরা আসলে যেই মেট্রিক্সগুলো পাই, হোয়াই দিস মেট্রিক্স ইজ ইম্পর্টেন্ট ফর আস এবং কীভাবে করে আমরা করতে পারি? মানে এখন যে কোনো মার্কেটিং চ্যানেলে আপনি যদি ট্র্যাকিং ঠিক মতো না করেন তাহলে তো আপনি এটাতে জাজ করতে পারবেন না, ইউ ক্যানট ডিফেন্ড দ্য চ্যানেল। এখন কথা হচ্ছে আমরা কেন ইনভেস্ট করতে পারছি, বিকজ আমরা প্রমাণ করতে পারছি যে এই স্পাইকটা এইখান থেকেই আসছে। কীভাবে প্রমাণ করছি সেটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে যে আপনার কোনো একটা চ্যানেলের থেকে আসলে সেটা হচ্ছে স্পেসিফিক একটা ডিসকাউন্ট কোড দিয়ে দেওয়া। এই চ্যানেলেই আমি এই ডিসকাউন্ট কোডটা দিছি এবং আজকে এই চ্যানেলে আমি ইনভেস্ট করছি এবং এই কোড দিয়ে আমাদের অর্ডার হচ্ছে। যেমন আমরা দিন শেষে করতাম যে হ্যাঁ এটা SMS এই কোডটা দিয়েছিলাম, এটা হয়েছে, ইমেইলে কোড দিয়েছিলাম, এটা হয়েছে, পুশ নোটিফিকেশনে এটা দিয়েছে, এটা হয়েছে। এটা আমরা কিছুদিন হয়তো ফ্ল্যাট রাখছি, তখন আমরা মনে করছি হ্যাঁ আজকের এইটার জন্য কোডে, কিন্তু আসলে কোন চ্যানেল কন্ট্রিবিউট করছে এটা বুঝতে হলে আপনি আলাদা আলাদা কোড কি ইউটিলাইজ করতে হবে। আলাদা করা কোড যদি ইউটিলাইজ না করতে হয় তাহলে যেটা করতে হবে ওই যে চালানের মতো আপনার কী করতে হবে, লিঙ্ক ট্র্যাকিংয়ের সিস্টেম বানাইতে হবে, মেসেজ ব্রোকার বানাইতে হবে, যে প্রত্যেকটা মেসেজের সাথে আলাদা আলাদা ইউনিক যাবে এবং তো ওই প্যানেলই আপনাকে বলে দিবে যে এই ক্যাম্পেইনটা থেকে এতগুলো ক্লিক আসছে, এই ক্যাম্পেইনটা থেকে এতগুলো অর্ডার আসছে। চালালে কিন্তু বেসিক্যালি আমরা এখন দেখতে পাই যে একটা ক্যাম্পেইন গেছে, ওইটাতে গেলে ওইটাতে ক্লিক এতগুলো হয়েছে এবং এক্স্যাক্টলি এই ক্যাম্পেইন থেকে এই ক্যাম্পেইনে যে লিঙ্ক ক্রিয়েট হয়েছে সেইটা দিয়ে কতজন অর্ডার করছে। সো ইটস লাইক দুধ কা দুধ পানি কা পানি। এই যে আমাদের একটা পডকাস্ট ছিল যেখানে আমরা বলছিলাম যে কীভাবে করে একজন কমার্স উদ্যোক্তাও চাইলে একটা প্রশংসার কমার্স হতে পারে। এটার জন্য স্যার বাজেট তো অনেক ইম্পর্টেন্ট, মানে একটা বেসিক বাজেট যদি একজনের না থাকে, এই যে আপনি এক্সপেরিমেন্টের কথা বলছেন, ওয়েট ডিস্ট্রিবিউশন, যে আমি ফেসবুকের জন্য কোড দিব, যেই কোড শুধুমাত্র ফেসবুকে ইউজ হবে, একটা কোড দিব টিকটকের জন্য, কথা টিকটকে অর্গানিক ভিডিওতে ক্যাপশনে ওই কোডটা থাকবে, আরেকটা কোড আমি দিলাম ধরেন SMS এর জন্য, শুধুমাত্র SMS ওই কোডটা থাকলো। সো 4টা চ্যানেলে আমি 7 দিন টেস্ট চালিয়ে দেখলাম যে কোন কোডের মাধ্যমে সবচেয়ে বেশি অর্ডার এসছে। এখন এইটা ধৈর্য থাকতেই হবে, ধৈর্য থাকা ছাড়া এটার কোনো উপায় নেই। এটা বাজেট না থাকলেও, টেকনোলজি যদি সবার না থাকে তাহলে আপনি যতদিন করবে না ততদিন অন্যভাবে করবে। হ্যাঁ অন্যভাবে করবে মানে হচ্ছে অন্য চ্যানেলে করবে বা ওইখানের মধ্যেই লিখে দিবে হ্যাঁ যে একটা ফোন নাম্বার দিয়ে দিবে, আলাদা একটা ফোন নাম্বার, ওই ফোন নাম্বারেই খালি কী করেন কল করুন করে ওই নাম্বারটা দিবে। সো ওই ক্যাম্পেইনেই শুধু ওই ফোন নাম্বারটা থাকবে। ওই ফোন নাম্বারের মধ্যে যত ভলিউম আসবে, ট্রাফিক আসবে, তার মানে হচ্ছে কি এই কন্টেন্টটার জন্য আসছে। সো তখন আর কি দুইটা, একটা ক্যাম্পেইনের জন্য একটা ফোন নাম্বার রাখলেন আর একটা হটলাইনের জন্য ফোন নাম্বার রাখলেন। ক্যাম্পেইন দিলেই বুঝলেন যে হ্যাঁ হটলাইনে যা আসছে এটা অর্গানিক বা নর্মাল, আর ক্যাম্পেইনে আসছে হচ্ছে গিয়া আপনার ওই যে কন্টেন্ট যে দিচ্ছেন সেটা থেকে। সো আই এম শিওর মানুষ বুঝতে পারতেছে কথাগুলো। সোজা না হলেও ঘুরায় পেঁচায় করা যাবে, ইটস রিয়েলি ইজি। হ্যাঁ কিন্তু একটু যখন ধরেন অনেকে আবার বলতে পারে যে ভাই আমি 10,000 SMS পাঠাইলাম, আমার হটলাইনের নাম্বার দিলাম না, আরেকটা নাম্বার দিলাম, এখন ওইখানে যদি 10,000 SMS একবারে যদি কল আসে তাহলে তো সমস্যা। তো এটা না, এখানে SMS প্ল্যাটফর্ম যেগুলো আছে সেখানে বলা যায় যে ঘন্টায় কতগুলো SMS যাবে। সো আপনি ওইখানে রেট লিমিট করে দিতে পারবেন একবারে যেন না যায়। আরও হচ্ছে উপায় আছে, যদি রেট লিমিট নাও থাকে তাহলে আপনার যে হটলাইন আছে সেটা 3 জনের কাছে আপনি ফরওয়ার্ড করে রাখেন। হ্যাঁ এইটাই না হলে ওইটা, ওইটা না হলে ওইটা না করা যাবে। আমরা যখন একটা ক্যাম্পেইন চালাতাম 15-16 জন একসঙ্গে বসে থাকতো। তো আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে ঠিক আছে আপনি একবারে সব পাঠাইলেন না,
200 পাঠাইলেন, 1 ঘন্টা ওয়েট করলেন, আবার 200 পাঠাইলেন, 1 ঘন্টা ওয়েট করলেন, কোনো সমস্যা তো নয়, ম্যানুয়ালি করলেন। যে ম্যানুয়ালের উপরে কিছু নাই, অটোমেটেড হইতে পারলে তো দিস নাথিং লাইক ইট, কিন্তু ম্যানুয়ালিও করা যায়। কিন্তু এখানে সবচেয়ে বেশি যেটা লাগবে সেটা হলো ধৈর্য। মার্কেটিং টিমের ধৈর্য লাগবে, আর মার্কেটিং টিমের উপরে মার্কেটিং টিম যাতে এরকম কনস্ট্যান্টলি দাঁত কামড়ায় পয়রা থেকে ট্র্যাকিং ইজ ইম্পর্টেন্ট এটা বুঝে, এই জন্য ফাউন্ডারে বলতে হবে। আমাদের ফাউন্ডার যেমন সবসময় বলতো যে একটা অর্ডারও লাগবে না, কিন্তু আমাদের ট্র্যাকিং লাগবে যে কোন চ্যানেলে আমার কত হয়েছে। তো তখন আমরা কী হইতাম, বাধ্য হইতাম, আমরা করতাম, আপনাদেরকে আমি বলতাম এটা করেন ওইটা করেন, কারণ মার্কেটাতে অনেক সময় ইচ্ছা আছে যে যা আছে কপালে তেই একটা হয়ে যাবে, অনেক একটা বন্যা আসবে, কিন্তু বন্যা আসলে হবে না, বন্যাটা কোন গেট থেকে ঢুকছে পানির জোয়ারটা সেইটা আমাদেরকে বুঝতে হবে। এখানে আকার ইঙ্গিতে আমি যেভাবেই বলি বা এটা রাখবো কিনা জানি না, বাট ফাহাদ স্যার কিন্তু এই ক্ষেত্রে আমাদের অনেক হেল্প করছে, যেহেতু উনি প্রেশার দিত অনেক কিছুতে। সো উনি যদি দেখে ফাহাদ ভাই অলসো হেল্পড আস, কারণ হচ্ছে কি আমরা অনেক কিছুই প্রথম দিকে কিছুটা র্যান্ডম হয়তো করছি, তখন আর কি উনি ওনার সাইড থেকে ডেটা সায়েন্স তো ইজ ডেটা সায়েন্স, তখন সে আমরা হয়তো একরকম ট্র্যাকিং করছি, সে হয়তো আরেক রকম যে দেখছে। আবার অনেক সময় ট্র্যাকিংয়ের মধ্যেও ভুল থাকে, মানে ট্র্যাকিং মডেলটার মধ্যেই ভুল থাকে। আমরা হয়তো দেখতেছি এক্সাজারেটেড নাম্বারস চলে আসে, ফেসবুকে যেমন ইনফ্লেটেড নাম্বারস আছে, কিন্তু ফাহাদ ভাই চেক করে বলতো যে না ভাই এটা তো এইরকম। ওইটা উনি একমাত্র আমাদের নাম্বারগুলোকে চ্যালেঞ্জ করতে বলে আমরা আরো ফাইন টিউন করতে পেরেছি। মানে ইট ইজ অ্যাকচুয়ালি গুড যে চ্যালেঞ্জের আমাদের একটা সিচুয়েশন ছিল। আরেকটা জিনিস হচ্ছে কি, এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড যে প্রত্যেকটা জিনিস একটা যখন আপনার এতগুলো এসকিউ থাকবে, এতগুলো চ্যানেল থাকবে, হবে তখন অনেক কিছুই ন্যাচারালি আসবে। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড যে এইটা ন্যাচারাল অর্ডার কতখানি এবং স্পাইকের মানে এই যে পুশের জন্য ইনভেস্টমেন্টের জন্য কতখানি, সো এটা মাইনাস করে এক্সট্রা যেটা আসছে সেইটা থেকেই আপনার অর্ডার নাম্বার দিয়ে ভাগ দিলে আপনি উইল আন্ডারস্ট্যান্ড যে কস্ট পার পারচেস কত। এই যে স্যার এত তো লার্নিং শেয়ার করতেছেন, আমরা আপনার কাছ থেকে শিখেছি, বাট আমি অনেক ধরনের বাংলাদেশে অনেক ধরনের কোচ আছে, অনেক ধরনের মানুষ আছে যারা মেন্টরিং করছে, এবং আমি অনেক সময় চেষ্টা করেছি তাদের কন্টেন্টগুলো দেখা এবং তাদের ফ্রি ভিডিওসগুলো দেখা, তাদের কমিউনিটিগুলোতে আমাদের আপনি জানেন অনেক মানুষ পেইড মেম্বারও আছে। সো আমরা বোঝার চেষ্টা করেছি যে এই মানুষটা কী বলছে, বা অনেকের বই কিনেছি, বোঝার চেষ্টা করেছি। সো ধরেন আপনি যেমন নাম্বারস নিয়ে কথা বলছেন উইথ সামথিং দ্যাট ইউ অলরেডি ডিড, এবং এটার ক্রেডিবিলিটি নিয়ে কোয়েশ্চেন করা উইল বি ডিফিকাল্ট, কারণ এখানে নাম্বারস আছে। whenever someone is talking and there is no number, and যে নাম্বারটা সে বলছে ওটা সে প্রমাণ করতে পারবে না, সামথিং দ্যাট ইজ অ্যান ইমাজিনেশন, যে আমি এক সময় এখানে বিজনেস করেছি, যেখান থেকে এটা শিখেছি, কী বিজনেস, কী নাম, কত আসছে। কেউ কিন্তু আপনার এই বলতেছেন চাল ডাল অর্ডার আসছে, ডিমের SMS, ক্যান এনিওয়ান মানে বলতে পারবে যে ডিমের SMS আসলে ছিল না, তোমরা বানাই বলতেছো। এখন আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে ওয়াই দিস টাইপ অফ পিপল আর মোর ফেমাস দেন পিপল যারা ধরেন কথার কথা নাম্বারস নিয়ে কথা বলতেছে, বা পিপল যারা কথার কথা ধরেন যারা বিজনেসেস বিল্ড করেছে। এইখানে একটা জিনিস বলছে যে জাতি যেমন তার নেতা সেই রকম হয়। তো এখন কথা হচ্ছে আমরা যারা রিসিভার, আমরা যারা এই বিজনেস করতে যাচ্ছি, হ্যাঁ, তাদের একটা এক্সপেকটেশন হচ্ছে টাকা টাকা টাকা। এর জন্য যারা আপনার এইরকম কোর্স করাচ্ছে এই করছে তারাও টাকা টাকা টাকা, নাম্বার, মাইন্ড গেম এইরকম আপনার ফ্রেজ নিয়ে আটকায় রাখছে। বাট আবার একটা জিনিস আছে, ধরেন এখন কেউ হচ্ছে কি মোটিভেশনাল লাইনে যায়, এখন মোটিভেশন ইজ গুড, মোটিভেশন লাগবে, বাট লাইক হোয়াট অ্যাবাউট ইমপ্লিমেন্টেশন? হ্যাঁ, আপনার সাহস লাগবে, অবশ্যই সাহস লাগবে। হোয়াট অ্যাবাউট লাইক কনভার্টিং দোজ সাহস টু নাম্বারস? এইগুলা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড সার্টেন লেভেল পর্যন্ত। হ্যাঁ, অবশ্যই আপনার মোটিভেশন দরকার আছে, আপনার সাহস দরকার আছে, আপনার লার্নিং দরকার আছে। অ্যান্ড এক একজন মেন্টর নিশ্চয়ই আকাশ থেকে উড়ে আসা নাই, তারা নিজেদের লাইফে অনেক কাজ করছে, এই করছে, সেগুলোর থেকে নিশ্চয় সব ফাইন। কিন্তু আমার যেটা মানে আমরা তো আমাদের পডকাস্টে বলছি ওইটা, দেয়ার শুড বি এ টার্ম কল দিস ইজ আ মোটিভেশনাল সেমিনার, নট আ বিজনেস কোচিং সেমিনার। হ্যাঁ, এইটাই আর কি, যেই টার্মে দিলে বেশি ব্যবসা হবে তারা তো তাই সেটাই করবে। এইটাই হলো আনফর্চুনেট। এখন আমাদের বলে না যে ইন্ডিয়াতে একটা ছিল যে জাগো গ্রাহক জাগো। সো এখন আমরা যারা আর কি করতেছি, আমি এই যে কদিন আগে কিছু জন আসলো যে মানে 10 লাখ টাকা করে বলে এক একজন কোর্স দিছে, অথচ আমরা একটা পেইড সেশনে লাইক 6,000 টাকা 7,000 টাকা পার আওয়ার রাখতে আমরা মনে হয় যে টাফ হয়ে যাবে ওদের কাছ থেকে। কিন্তু এরা আসতেছে ধরেন 10 লাখ টাকা দিয়ে, আপনার কোনো রকম সাকসেস হয় না। সেম গাই আসে 10 লাখ টাকা দিয়ে, আমি মানে 5 জন সাকসেস হয়েছে, আমি একজন, আর বাকি 25 জন ফেলিয়ার হয়েছে। তাদের আবার 6 মাস ঢাকায় খাওয়ার খরচ হয়েছে, তারাও এইরকম ফ্রাস্ট্রেটেড হয়ে ঘুরতেছে। তো আই ওয়াজ লাইক মানে কি বলে যে এত টাকা করে খরচ করছে এরা, মানে গরু বেচছে, এই বেচছে, বাড়ি বেচছে, এগুলা বেচছে, গয়না বেচছে, এগুলো বেচে আপনার আসছে। সো আমি মানে যেখানেই বলুক না কেন, আমরা হয়তো অনেক সময় ওয়ান সাইডেড ঘটনা শুনে আমরা একটু হয়তো স্যাড হয়ে হয়। তো এখন কথা হচ্ছে যে হ্যাঁ, বোথ সাইডেডের সময়ও আমার এত শোনার নাই, আমরা এত কাউরে ডিফেন্ডও করতে আসি নাই, কাউরে ফ্রিও করতে আসি নাই। কিন্তু মেইন জিনিস হচ্ছে আমি যত মেন্টররাই যা করুক না কেন, আমি বলবো যে যারা শিখতেছে বা করতেছে তাদের লোভটা একটু বুঝতে হবে এবং তাদের মাথার মধ্যে ঢুকাইতে হবে যে দেয়ার ইজ নো
নো শর্টকাট ইন লাইফ। হ্যাঁ, ইউ হ্যাভ টু পুট ইন এফোর্টস, ইউ হ্যাভ টু লার্ন, ইউ হ্যাভ টু এক্সিকিউট, ইউ হ্যাভ টু স্ট্রাগল, you need to fail, and then you need to learn and you need to bounce back, and then you can expect success. হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে আপনি এই যে দেখাচ্ছেন সারাক্ষণ যে ই বুক বেচে কোটিপতি, তারপরে কয়েকদিন পরে ই বুকের ব্যবসা বন্ধ করে দেখাচ্ছেন চায়না ইম্পোর্টে কোটিপতি, তারপরে কিছুদিন দেখাচ্ছেন যে বই বেচা কোটিপতি, তারপরে কিছুদিন দেখাচ্ছেন যে ড্রপ শিপিংয়ে ভাই সবই কোটিপতি, সবই লাখপতি। মানুষগুলা আসলে যাবে কোথায়? আর মানুষগুলা কি এতই বোঝে না? ডেস্টিনি গেছে, যুবক গেছে, হ্যাঁ, এখন আবার বিটকয়েন চালু হয়েছে, কি ক্রিপ্টো এগুলা চালু হয়েছে, মানে বিভিন্ন রকমের জিনিস গেছে। তো এতই বোকা মানুষজন, আসলে স্যার বোকা মানে না, আমি কি বলবো যে কিছু বোকার মনে হয় আসলে শিক্ষা হইতে হয় এবং হচ্ছে এবং এগুলা কিন্তু আসতেছে আজকাল যে ভাই আমরা আসলে এই হয়েছে সেটা হয়েছে, এখন আমরা কি করব। স্যার আমার নিজের বন্ধু যশোর MM কলেজে পড়েছে, ভেরি স্মার্ট গাই, অ্যাকাউন্টিংয়ে অনার্স মাস্টার্স করা, ইজ নট আ মানে পিস অফ কেক, ভালো ছাত্র। ওকে ওই রিং আইডি এগুলোতেই করছে, হি লস 17,000 টাকা। আইটি পার্কের সামনে মাথায় হাত দিয়ে এরকম করে বসেছিল, ভাবলো যে টাকাটা চলে গেল। দ্যাট গাই ইজ সো স্মার্ট। সে যশোরে উৎসব কম্পিউটার এসব জায়গা থেকে ট্রেনিং করেছে। সে আমার চেয়ে আরও 5 বছর আগে ল্যাপটপ কিনেছে, ফ্যামিলি আমার চেয়ে অনেক বেটার সিচুয়েশনে। বাট দ্যাট থিং কল লোভ, এক্সপেকটেশন হাই। আচ্ছা, এগুলো নিয়ে আমি আর বেশি কথা বলবো না, বাট আমি আসলে কেন বলি না, মানে এটা যে কোনো মার্কেটিং এ আমরা যেটাই করি ভাই শিখতো, এমনি কি হয় কিছু, এমনি তো পৃথিবীতে কিছু হয় না। ইউ নিড টু ডু রেভুলেশন, ইউ নিড টু পুট ইন এফোর্টস। এবং এটাও সত্য যে আসলে চারিদিকে যে নয়েজ আমরা শুনি যে না এ কিছুই করতে পারে না, অনেকে আবার করে কি নিজেরা অ্যাচিভ না করতে পারলেও ওই মেন্টরদের উপরে চাপায় দেয়। মানে আমি পুরোপুরি যদি একধেয়ে কথা বলি সেটা হবে না। মানে মেন্টর কি ভাই তো মানে গুলায় খাওয়াই দিবে নাকি? মেন্টর তোমার রাস্তা দেখাইতে পারো, তুমি রাস্তায় যদি নাও চলতে পারো সেটা জিনিস, এখন রাস্তার মধ্যে ভুল টুল আছে কিনা সেগুলো তারা ভেরিফাই করে। দিস ইজ অলসো ট্রু, কারণ আমাদের আমার একটা ভিডিও ফেসবুকে ওইটা 170K মতো ভিউ হয়েছে অর্গানিক্যালি। ওই ভিডিওতে একজন আমাকে কমেন্ট করে একজন নাম রিসেন্টলি তাকে নিয়ে হচ্ছে চলতেছে, কন্ট্রোভার্সি চলতেছে। সো ওনার নাম দিয়ে বলতেছে যে আমাকে গালাগালি দিচ্ছে, চুপ ড্যাশের বাচ্চা, সব তোরা এর শিষ্য। আমি ওই লোকটাকে চিনি, কিন্তু তার সাথে আমার জীবনে কোনোদিন কথা হয়নি, কোনোদিন তার কোনো পরিচিত কারোর সাথে আমি কোনোভাবে উই আর নট কানেক্টেড। হ্যাঁ, আমি সেই পডকাস্টে আমি কিছু একটা জিনিস কাট করে আমি দিলাম, মানে আমি অবাক হয়ে গেলাম। তো 4 লাখের মতো রিলসে দেখলাম যে ভিউ আসছে, এখানে আপনার 400 শেয়ার আসছে না কত শেয়ার আসছে। তারপর আমি দেখতেছি যে সবাই বলতেছে যে মানে যে কোনো কথা বলতেছে, তারপর বলতেছে যে হ্যাঁ এখন তাহলে কোর্স কিনতে হবে, হ্যাঁ এটা তাহলে বুঝতে হলে কোর্স কিনতে হবে। তো আমার কথা হচ্ছে গত 10 বছরে তো আমরা কোনো কোর্স সেল করি না, সো দে ডোন্ট ইভেন নো আস। বাট তাদের কথা হচ্ছে ব্রেইন ওয়াশটা হয়ে গেছে যে কেউ এসে যদি এরকম কোন একটা কথা বলতে থাকে তার মানেই হচ্ছে গিয়ে সে কি করতে আসছে, কোর্স সেল করতেছে। এবং খুবই ফানি জিনিস হচ্ছে যে শিক্ষিত লোক কিছু এডুকেটেড চাকরি করে কর্পোরেট, এরাও এসে বলতেছে যে আপনার কোর্সটা কোনটা। ভাই আমার তো কোর্স নাই। এই মুহূর্তে আমি 2টা কোর্সে এনরোল করা আছি। একটা হচ্ছে খুবই অ্যাডভান্স ট্র্যাকিং এর কোর্স, আর একটা আছে AI প্রম্পটিং এর কোর্স। এবং 2023 সালে আমি কিস্তিতে 35,000 টাকার একটা কোর্সে আমি জয়েন করেছি। অ্যান্ড আই ডোন্ট মানে রিগ্রেট, আমার স্কিল অনেক বেটার হয়েছে। আপনি আমার সাথে মাঝখানে আপনার সাথে আমার 1.5-2 বছরের একটা ডিসকানেক্ট ছিল কাজে। আপনি আমাকে একদিন গুগল মিটে বলছেন, তাহলে হাউ ডিড ইউ লার্ন দ্য রিপোর্টিং? আপনি তো এক্সেলে তো ভালো ছিলেন না। ওইখান থেকে কিন্তু আমি রিপোর্টিং শিখছি যে কোন ডেটাগুলো দেখাতে হয়। সো কোর্স আসলে কিন্তু ভালো কোর্সও আছে। যারা পিপল যারা ভালো কোর্স বিক্রি করতেছে তাদেরকে আপনার হয়তো চিনবেন না, তারা একদম লুকায় 1500 লোকের একটা কমিউনিটি চালাবে, সে ফেস রিভিল করতে চায় না। ওদেরকে আমি পডকাস্টও ডাকছি, দে আর নট ইন্টারেস্টেড। ওকে, লং স্টোরি শর্ট যেটা বলতে যাচ্ছি, সো ওই লোক আমাকে যেটা বলেছে কমেন্টে যে এই লোকের শিষ্য আসছে ড্যাশের বাচ্চা। আমি বললাম যে ভাই এ লোক ইনি কি, কার কথা বলছেন? বলছে আছে এক বড় স্ক্যামার, আমার অনেক টাকা হাতিয়ে নিয়েছে, এনার থেকে দূরে থাকা উচিত। আমি বললাম আপনার টাকা হাতিয়ে নিয়েছে, আপনি লোভ করছিলেন কেন? বলছে বুঝতে পারিনি ঠিক মতো। ও এসে আমাকে কমেন্ট করতেছে, অ্যান্ড ও লোভের ঠেলায় টাকা হারাইছে। সো ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ডিলেমা? ও আমাকে বলতেছে যে আমি নাকি একটা মানে স্পেসিফিক কোচের একটা স্পেসিফিক মেন্টরের শিষ্য, ও নিজে টাকা হারাইছে এবং ওর লেখা টাকলা। তো এই হচ্ছে অবস্থা। আমি আর এই বিষয়ে যাবো না। সো লাস্ট আমরা শেষ করি এই টপিকটা নিয়ে আরেকটু কথা বলে, যে আমাদের এখন আমরা SMS মার্কেটিং শিখলাম, ইমেল মার্কেটিং আমাদের প্লেলিস্টে অলরেডি দেখে ফেলেছে মানুষ। এখন আমরা একটু চলেন অন্য যে চ্যানেল, দের ইজ এ চ্যানেল কল ভয়েস ব্লাস্ট, হোয়াটসঅ্যাপ API, টেলিগ্রামে আমরা অনেক কিছু করতাম, কথা বলি না। পুশ নোটিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা এই টপিকে এই ভিডিওতেই আমরা অল্প একটু কভার করি। যেমন পুশ নোটিফিকেশন জিনিসটা কি, আপনারা অনেকে হয়তো বিভিন্ন মেবি রবি গ্রামীণ ফোনের আজকে এত টাকা এই এত মিনিট এরকম একটা জিনিস আসতে দেখছেন ক্রোমে বা আপনার অ্যাপসে। এই পুরো জিনিসটা হচ্ছে আপনাকে পুশ করলো একটা নোটিফিকেশন দিয়ে,
এটা পুশ নোটিফিকেশন, এটা হচ্ছে ডেভেলপাররা হয়তো অ্যাপস ওখানে সেট করতে পারে। তো এটা নিয়ে আমাদেরকে একটু বলেন। না, এটা বেসিক্যালি আপনার যদি অ্যাপ থাকে, ফায়ারবেস এটা টেকনোলজি, আর আপনার থার্ড পার্টি সার্ভিসও আছে, ওয়েব বেস পুশ, আপনার অ্যাপ বেস পুশ দুইটাই পসিবল, বাট ইউ নিড টু ইনভেস্ট অন টেক আ বিট অ্যাবাউট দিস। আবার আপনার থার্ড পার্টি আছে যেখান থেকে আপনি সাবস্ক্রিপশন নিয়ে আপনার ইউজার বেসে স্ল্যাব অনুযায়ী আপনি পুশ নোটিফিকেশন ইউজ করতে পারেন। ওয়ান সিগন্যাল ইজ আ ভেরি পপুলার এবং এই পুশ নোটিফিকেশনের সুবিধাটা হচ্ছে পুশ নোটিফিকেশনের মধ্যে অনেক ট্র্যাকিং করা পসিবল। অ্যান্ড পুশ নোটিফিকেশন আরেকটা জিনিস হচ্ছে যে অ্যাপ ইনস্টল থাকলে পুশ পাওয়া যায়, সো ইটস আ ওয়ান টাইম কস্ট। আপনি যদি একবার ইনস্টল করাইতে পারেন তাহলে আপনার পুশের চ্যানেলটা সবসময় খোলা থাকে আনটিল অ্যান্ড আনলেস দে আনসাবস্ক্রাইব ফ্রম ইট। অ্যান্ড এইটা আপনার খুব লেভারেজ করা পসিবল। অ্যান্ড যেহেতু এখানে উপর থেকে পড়ে, মানুষজন দেখুক না দেখুক, ওই টপ অফ মাইন্ডের নাজের জন্য এইটা ইজ ভেরি গ্রেট চ্যানেল। চাল্লালে যেমন আমাদের ছিল 2.5 মিলিয়ন গেস্ট সহ, আর নর্মালি মনে হয় 1.5 মিলিয়ন ছিল, এবং আমরা ইউজ টু গেট গুড অর্ডার্স ফ্রম দেম। আমার যেটা মনে আছে যে আমরা কিছু কিছু ক্যাম্পেইনে 2% পর্যন্ত কনভার্সন পাইতাম, কিছু কিছু ক্যাম্পেইনে 4% পর্যন্ত পাইতাম। তো মানে টু সে দিস ইন আ নাম্বারস পার্সপেক্টিভ ইজ লাইক আপনার যদি 1000 কথার কথা যে আপনার 1000 মানে ধরেন 100 লোক আপনার পুশ নোটিফিকেশন পাইছে, না ধরেন আপনার 1 লাখ লোক পুশ নোটিফিকেশন পাইছে, সেইখান থেকে যদি আপনার 1000 লোক ক্লিক করে পুশ নোটিফিকেশনটা, যারা ক্লিক করতো তাদের মধ্যে থেকে কিছু কিছু ক্যাম্পেইনে 2%, কিছু কিছু ক্যাম্পেইনে 4% পর্যন্ত কী হইতো, কনভার্ট হইতো। সো লাইক আপনার ধরেন কথার কথা এমনিই তো 1 লাখ তো না, ওইখানে 4-5 লাখ থাকতো, 4-5 লাখে পাঠাইলে ওইখানে যদি 4-5 হাজার করতো, তার মধ্যে যদি আপনার 2 to 5 মানে 50 থেকে 150 অর্ডার 200 অর্ডারও আপনার পুশ নোটিফিকেশনে আসছে। অ্যান্ড পুশ নোটিফিকেশন অনেক ক্ষেত্রে অনেক ফাস্টার, আপনার ডিভাইস করে আলাদা করে দেওয়া যায়, ওয়েবে আলাদা করে দেওয়া যায়। এবং চালালে যে আমাদের মার্কেটিং সিস্টেমটা ছিল, ওইখানে ছিল ইউজার গ্রুপ আপনার টার্গেট করে দিলে যেই টার্গেট করবেন সেইখানেই পাঠা যায়। সো আমরা এরকমও করছি, আমার মনে আছে আমরা অনেকবারই করছি যে আমাদের তোরাবিকা নামে একটা কফি ছিল যেটা আমরা লাইক 60,000 পিসের সেল করছি, ওইখানে লাইক 20,000 আপনার ইউনিক ইউজার ছিল। সো আমাদের ওইটা যখনই অফার আসতো তখনই আমরা কী করতাম, আধা ঘন্টা লাগতো মাত্র, আমাদের অনেক ফাস্ট ছিল। কাই বানাইছিল আমাদের ওই জাপানে যে থাকতো ইঞ্জিনিয়ারও, সো দে বিল্ড দ্য এক্সিলেন্ট মেসেজ ব্রোকার সিস্টেম। সো এখান থেকে আমাদের পুশ নোটিফিকেশন যাইতো, আমাদের মনে হয় 1 লাখ বা 50,000 যাইতে আমাদের মনে হয় 3 মিনিট লাগতো বা কয়েক মিনিট লাগতো, আমার ঠিক মনে হয়, খুবই ফাস্ট যাইতো আর কি। সো আমরা সময় হইলেই আমরা ধরেন একদিন একটু প্রাইস একটা কমায় তারপর আমরা কী করে দিয়ে দিতাম একটা কোড দিয়ে, যখন আর কি টার্গেটের চেয়ে নাম্বার কী করতো কিছু ফল করতো। বা এমনও দিতে পারতাম যে আমরা কথার কথা যে মুরগির একটা ধরেন রোস্ট মুরগি ক্যাম্পেইন চলতেছে, সারা জীবনের রোস্ট মুরগি যেই 4000 লোক কিনছে তাদেরকে পাঠিয়ে দিলাম 300 আপনার 20-30 টাকা করে ডিসকাউন্ট দিলাম, 300টা 1 ঘন্টার মধ্যে কী হয়ে গেল, সেল হয়ে গেল। সো পুশ নোটিফিকেশন ইজ ভেরি নাইস অ্যান্ড কস্ট এফেক্টিভ চ্যানেল। আর একটা চ্যানেল যেটা কথা বলছেন আপনার ভয়েস ব্লাস্ট, এটাও আমি বলে দিচ্ছি। ভয়েস ব্লাস্টটা হচ্ছে গিয়ে ইটস লাইক আপনার যদি টেলিসেলসে বেশি লোক না থাকে অ্যান্ড আউটগোয়িং কলের পাওয়ার যদি কম থাকে, তাহলে ইউ ক্যান ইউজ দিস টেকনোলজি। এখানে অনেকভাবে পুশ অ্যান্ড পুল করা যায়। আমরা যেমন ম্যাঙ্গোর ক্ষেত্রে যেটা সেল করতাম, যে নর্মাল কাস্টমার যারা আছে তাদেরকে কল তো করতামই, কিন্তু আমাদের যেদিন আর কি ধরেন অন্য ক্যাম্পেইন করতাম, ম্যাঙ্গোর ক্যাম্পেইন করতাম না, সেদিন ভয়েস প্ল্যান মানে টেলিসেলস দিয়ে যেদিন ম্যাঙ্গোর ক্যাম্পেইন করতাম না, আমরা ভয়েস ব্লাস্ট দেওয়ার কথা। ইউ ইজ টু বি দ্য আওয়ার ভয়েস আর্টিস্ট, যে আসসালামু আলাইকুম চালালাম থেকে আজকে চলছে ম্যাঙ্গো ল্যাংড়া হিমসাগর ব্লা 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 ব্লা। সো আমরা যেটা করতাম, ওটা করার পরে বলতাম এত কেজি অর্ডার করতে 1 চাপলে ওইটা আমাদের কল সেন্টার একজন এজেন্টের সাথে কানেক্ট হয়ে যেত, বা আপনার ওইটা DTMF হিসেবে রেকর্ডেড থাকতো। পরে আমরা লিস্ট ডাউনলোড করে দেখতাম যে এই 5000 লোককে কল দিছি, 100 লোক ওয়ান চাপছে, 100 লোককে তখন হিউম্যান কল দিয়ে বলতো যে স্যার অর্ডারটা, তখন ইট ওয়াজ লাইক খালি হ্যাঁ ঠিক আছে করেন। সো এটাও একটা ফাস্টেস্ট চ্যানেল করা। আমার মনে আছে একদিন আমরা 108টা অর্ডার পেয়েছিলাম এখান থেকে। সো এখানে পসিবল, মানে খুব ফাস্ট করা যায়। জাস্ট ভেরি শর্টে যদি বলেন, একজন মানুষ যে এটা শুনেছে এন্ড তার মাথায় ভয়েস ব্লাস্ট নাম এই শব্দটা ক্লিক করেছে, সে সেটআপ করার জন্য কি করতে পারবে? সে সেটআপ করার জন্য নেক্সট লিডারের সাথে আলাপ করতে পারে। আমরা উই ক্যান গিভ দেম আ প্ল্যাটফর্ম, উই হ্যাভ আওয়ার লাইক সিস্টার কনসার্ন প্ল্যাটফর্ম, ওইখানে আমরা ওইটার মাধ্যমে আমরা পাঠিয়ে দিতে পারবো। সে যদি নিজে পাঠাতে চায়, শিখতে চায়, সেটাও ভয়েস ওভার আমরা করে ভয়েস ওভারও করে দিতে পারবো। এবং এখানে এইরকম সিস্টেমও আছে যে আপনার যারা ওয়ান চাপতেছে বা যারা শুনতেছে তাদেরকে কল কাটার পর আবার একটা SMS যাবে, সেটাও পসিবল। তারপরে আপনি যদি অনেকখানি পসিবল যে সাপোজ ধরেন আপনার জাস্ট ফর এক্সাম্পল আপনি একটা কাস্টমার একটা মেসেজ লিখে দিলেন, সেইটাও টেক্সট টু ভয়েস ট্রান্সক্রিপ্ট করে আপনি রোবোটিক কলে হলেও পারবে, যদি কল আপনার ভয়েস আর্টিস্ট না থাকে, আপনি যদি তাড়াতাড়ি কাজ করতে চান। এবং আরও একটা সুন্দর জিনিস করা পসিবল ওই ভয়েস ব্লাস্ট দিয়ে, সেটা হচ্ছে ধরেন আপনার কুরিয়ারে 200 অর্ডার হয়েছে, এখন আপনার অর্ডার কনফার্ম করতে হবে। সো ওইখানে আপনি একটা ভয়েস ব্লাস্ট
কনফার্ম করতে 1 চাপুন, তাহলে আপনার কি হলো 200 কল 5 মিনিটের মধ্যে করে 5 মিনিটের মধ্যে আপনি 200 অর্ডার কি করে ফেলেন, কনফার্ম করে ফেলেন। দিস ইজ এ গ্রেট It's a থিং। great thing, আমার কাছে লাস্ট দিনে একজন বলতেছিল যে ভাই আমাদের যে মেয়েটা আসলে কল সেন্টারে কাজ করে ওই মেয়েটা তো বেবি হবে, সো ও তো চাকরি চাচ্ছে না, আমাকে একটা লোক খুঁজে দেন। সো এরকম সিচুয়েশনে তার কিন্তু অর্ডারগুলো ওই ফাউন্ডারেরই কল দেওয়া লাগছে। এটা একটা মার্কেটিং চ্যানেল হিসেবে মানে উই ক্যান অ্যাকচুয়ালি ইউজ। আমরা যেমন আমাদের সেবা ম্যানেজার মানে সেবাতে যখন আমরা ছিলাম, সেবা ম্যানেজার যখন করতাম তখন তো দোকানদারদেরকে আমরা করতাম। সো এখানে ধরেন আমরা গুগল ম্যাপ স্ক্র্যাপ করে ওখান থেকে আমরা দোকানদারদের লিডস নিয়ে আমরা তাদেরকে ভয়েস ব্লাস দিয়ে চালিয়ে দিতাম, বলতাম যে সুলভ মূল্যে বা ভালো কমিশনের টপ আপ ব্যবসা করতে 1 চাপুন। তো যারা ব্যবসা করবে তারা তো করবেই, তারা এইরকম 5,000 10,000 নাম্বার থেকে আমরা 500-700 নাম্বার পেতাম, তারপর ওগুলো প্রেডিক্টিভ ডায়ালার দিয়ে অটো ডায়ালারে দিতাম, তারপরে কল করে আপনি ধরেন 1 ঘন্টার মধ্যে হয়তো অনেকগুলো সেল হয়ে যেত। অবভিয়াসলি এটা সবসময় ওইভাবে কাজ করে না, ইউ নিড টু চেক অ্যান্ড ব্যালেন্স বিটুইন দ্য চ্যানেলস। ওকে, খুব কুইকলি কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করবো, খুবই শর্ট অ্যান্সার, তারপর হচ্ছে আমরা আজকে সেশনটা শেষ করবো। সো প্রথম কথা হচ্ছে স্যার, আপনার বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে আপনি মোটামুটি অনেক দূরে আছেন, তারপরে যদি বলি কোন সোশ্যাল মিডিয়া অ্যাপে আপনার সবচেয়ে বেশি টাইম চলে যায়? আমি লিঙ্কডিনে আসলে আমি বেশি টাইম দিই, কারণ হচ্ছে লিঙ্কডিন ইজ ওয়ার্দি, লিঙ্কডিন ইজ ফিল্টার্ড, অ্যান্ড আমার ওইখানে ডোপামিন রিলিজের আমার অত টেনশন নাই। আমি জাস্ট আমার যেসব জিনিসপত্র পোস্ট করা দরকার ওইটা দেখি, আর কে ফলো করতেছে কী করতেছে দেখি। আর আমার একটা সেলস নেভিগেটরে আমি নির্দিষ্ট লিডস কিছু ফলো করে রাখছি যারা ম্যাটার্স ফর মি, ওদের কী কী করতেছে সেটা দেখি, ইন্ডাস্ট্রিতে কী হচ্ছে সেটা দেখি। এই আর ফেসবুকে বেসিক্যালি আইসা নিজের যেটা পোস্ট দেওয়া দরকার হয়ে যায় দেই, আর মাঝে মাঝে যদি হয় হোয়াটসঅ্যাপ, আপনার সোশ্যাল মিডিয়া না হোয়াটসঅ্যাপ, আমি খুবই অ্যাক্টিভ আর কি হোয়াটসঅ্যাপে। কেন হাসলাম আমি, আমার একটা খুব ক্লোজ একটা মানুষ, ওনাকে হচ্ছে আমি গত 4 মাস আগের থেকে লিঙ্কডিন নিয়ে কাজ করতে বলতেছি, ওর জব শুরু করেছে রিসেন্টলি। সো ও লিঙ্কডিনে ঢুকতে বললে ও বলে আমার লিঙ্কডিন ভালো লাগে না কেমন জানি স্ক্রল করতে। আপনি যেটা বলছেন ডোপামিন কম। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে স্যার, আপনার লাইফে সবচেয়ে বেশি রেভিনিউ কোনো একটা কোম্পানির জন্য একদিনে কত করেছেন? আমরা তো এটা আমরা একসাথেই করছিলাম। আপনি তখন না সিন্দাবাদে শিফট করছেন, তখন আমরা যেটা করছি সেটা হচ্ছে গিয়ে 2022 এর মার্চ এপ্রিল না ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই 3 মাস আমরা হিউজ পরিমাণে করছিলাম। আমরা মনে হয় 1 মাসে 55 কোটি, 1 মাসে 60 কোটি, 1 মাসে 58 কোটি, এবং ওইখানে আমরা মনে হয় 2 দিন 2.5 কোটি, 1 দিন 2.25 কোটি, আর 3-4 দিন 1.5 কোটির উপরে আমরা ডেইলি করছিলাম। উই স্পেন্ড হিউজ অ্যামাউন্ট অফ মানি, বাট আমরা অর্ডারটাও পাইছি। আমাদের দরকার ছিল, ইনভেস্টরের নাম্বার কমিটমেন্ট ছিল, তো আমরা উই ইনভেস্টেড আ লট অ্যান্ড উই গট দ্য রেসপন্স। নেক্সট কোয়েশ্চেন স্যার, আপনার এমন কি কোনো ফেভারিট মুভি আছে যেটা দেখে আপনার মোটামুটি আপনি খুব রিলেট করতে পারেন? কোনো ফেভারিট মুভি আছে? এইটা আসলে মানে আমি মুভি দেখে রিলেট করতে পারা, কোনো সিরিজ কাউকে সাজেস্ট করবেন কিনা? না, আমি এইখানে আমার একটা দুর্বলতা আছে, এটা আমি স্বীকার করি যে আমি খুব কম বই পড়ি এবং খুব কম সিরিজ দেখি। তবে আমার একটা ওই যে স্ক্যামারদের একটা আছে, নেটফ্লিক্সে একটা আছে, আমি নামটা ভুলে গেলাম। ইন্ডিয়াতে একটা জায়গা আছে, নামটা পুরোই ভুলে গেলাম, জামতালা মোস্ট প্রবলি জামতালা। নেটফ্লিক্সে একটা সিরিজ আছে স্ক্যাম, যে ইন্ডিয়াতে স্ক্যামগুলো কী রকম হয়। আচ্ছা আচ্ছা। সো ওইটা আমরা খুব রিলেট করতে পারি, যে বিকাশ নাহিদ টাইপ কীভাবে ওরা করতেছে, কার্ডগুলো কেমনে 50 জন বসায় ড্র করে ওরা কীভাবে পিনকোডের কম্বিনেশনগুলো করতেছে। তারপর ইলেকশনের আগের দিন ওরা ওদের যে অ্যান্টি পার্টি তাদের কাছ থেকে কার্ডগুলো নিয়ে ওইখান থেকে যারা স্ক্যাম ভোট দিতেছে তাদেরকে টাকা ট্রান্সফার করে দিচ্ছে। এইটা আমি খুব রিলেট করতে পারি, যেহেতু মানে আপনি ইন্ডাস্ট্রিতে অনেক বছর ধরে আছেন, দেখছেন অনেক কিছু, এই জন্য। সো ওইটা মানে যদিও এটা স্ক্যাম রিলেটেড, কিন্তু ওইখান থেকে কেয়ারফুল, বা আমরা জানি যে কীভাবে আসলে জিনিসপত্রগুলো পিছনে কাজ করে আর কীভাবে আপনার কী হইতে হয়, সাবধান হইতে হয়। এইটা একটা আছে। আর আরেকটা মনে হয় আপনার ইন্ডিয়ান মনে হয় রণবীরের একটা মুভি ছিল, সেলসম্যানের রোগ ছিল, নামটা আমার ঠিক মনে নাই। বুঝতে পারছি। হ্যাঁ, ওইটাও আমার খুব একটা ফেভারিট। রণবীর কাপুর, হ্যাঁ রণবীর কাপুর, রকেট সিং এরকম টাইপের। হ্যাঁ মোস্ট প্রবলি ওইটাও আমার খুব পছন্দ ছিল, যে সেলস মানে রিয়েলি একটা সেলস। আর ইংলিশের কয়েকটা মুভি আছে বেশ কিছু। সো আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে দ্য পারসুট অফ হ্যাপিনেস। আচ্ছা, উইল স্মিথ ওই যে ছেলেকে নিয়ে হাঁটে, বিক্রি করে, লাস্টে বলে যে ইউ গত জব, তখন ওর চোখে পানি চলে আসে। ওই মুভিটা আমি অনেকবার দেখেছি, দ্যাটস আ ফেভারিট। নেক্সট ওয়ান স্যার, আপনার লাইফে আবার ফ্যামিলি মেম্বার কেউ একজন বাদে এবং প্রফিট বাদে এমন 3 জন ব্যক্তি বলেন যারা ইনফ্লুয়েন্সিয়াল, যাদেরকে আপনার মোটামুটি খুব ইউ রেসপেক্ট। ইনফ্লুয়েন্স অন মাই লাইফ বলতে আপনি তাদেরকে মোটামুটি একটু মানেন, রেসপেক্ট করেন, বা মনে হয় যে ঠিক আছে দিস গাইজ আর ডুইং গুড ওয়ার্ক। মানে এটা কেমন হতে, যে কোনো সেগমেন্টে 3 জন, 3 পিপল ইউ রেসপেক্ট। 3 people I respect, মানে আমার কেন জানি আমার মুফতি মেঙ্ক, একে খুব ভালো লাগে। তারপর শেখ আহমদুল্লাহ আছে, একে ভালো লাগে। আর আরেকজন আছে
আমার ওই ওয়াসিম ভাই রে, হ্যাঁ, যদিও সে এসবের বাইরে, এসবের বাইরে সব কিছুর বাইরে উনি ইজ আ রিয়েল কোর, মানে ওনার কোরটা খুব পিওর। উনি কখনো কোনো 2 নম্বরের মধ্যে এখন পর্যন্ত আমি যাইতে দেখি না করেন। এবং আমরা মার্কেটিংয়ে অনেক সময় অনেক কিছু বলছি যে এটা তো করে মার্কেটিংয়ের ট্রিক বা মানে ওয়ার্ডের রিলেশন, উনি বলছে যে না ভাই এটা কখনো, ওই যে হ্যাশট্যাগ, হ্যাঁ এগুলা মানে ইজ আ মানে পিওর গাই। পারফেক্ট, 3 জন। ওকে, নেক্সট হচ্ছে স্যার, আপনার লাইফে সবচেয়ে কোয়ালিটি টাইম আপনার জন্য দিনের কোন টাইমে মনে হয়? কোয়ালিটি টাইম হচ্ছে সেটা সকালবেলা আমার ছোটো মেয়ে যখন ঘুম থেকে উঠে আইসে আমাকে দূর থেকে চুমা দেয় অ্যান্ড তখন বলে যে গুড মর্নিং। আমি বলি যে আমার মেইনই হচ্ছে যে আমি বলি যে বাবা ভালো আছো, তখন বলে যে হ্যাঁ। ওই যে ওরা যে হ্যাঁ যে বলে, ইট গিভস মি মোস্ট অ্যামাউন্ট অফ পিস ইন মাই মাইন্ড। এবং আম্মার সাথে দেখা হইলে আমি বলি আম্মা ঠিক আছো, আম্মা যখন বলে হ্যাঁ, এই হ্যাঁটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। লাইফের কোন জায়গায় আপনার মনে হয়েছিল যে এগেন সাকসেসের আসলে অনেক বড় লেভেল হতে পারে, ইলন মাস্ক এখনও কাজ করতেছে, সো বিলিয়নের ওইটা না, বাট ইউ আর সাকসেসফুল অনেক দিক দিয়ে। সো কোন সময় আপনার মনে হয়েছিল স্যার যে ইউ ক্যান ডু সামথিং ডিফারেন্ট আদার দ্যান জাস্ট আ নর্মাল ডে টু ডে পার্সন জব? বা না, যখন দের ইজ আ মোমেন্ট না প্রত্যেকের লাইফে থাকে, হ্যাঁ ইউ থট লাইক ইউ আর ইউজফুল। হ্যাঁ, সো আমার এটা অনেক সময় মনে হয়েছে, এটা এখানে মেইন যেটা, আমরা যখন চালালে যাই এবং যখন আমি একসাথে 300-400 লোকের ইন্টারভিউ নেওয়া শুরু করি এবং তখন ওইখান থেকে যেমন আমরা স্কিম আউট করে বেটার ট্যালেন্টগুলো আনতে পারতাম, তখন আমার মনে হচ্ছে যে আরে এটা তো আমার একটা স্কিল, যে মানে আমি এর মধ্যে থেকে আপনার নিয়ে আসতে পারতেছি, বা আমি অনেককে ইমোশনালি মুভ করতে পারতেছি, একটা দিকে ডিরেকশনে নিতে পারতেছি, আমাকে ফলো করাতে পারতেছি। এই জিনিসগুলো আমার মনে হচ্ছে যে না ঠিক আছে, অ্যাটলিস্ট এই জিনিসটা আমি কি করতে পারছি। এটা অনেকে বুঝবে না, আমি একটু সরি আপনাকে ইন্টারাপ্ট করলাম, কনটেক্সট দিলে বুঝবেন। একদিন ধরেন কি হয়েছে, আমাদের ডেটা লিস্ট শেষ, ওই দিন আর কল দেওয়া যাবে না, তো কি হইলো, আর ফ্লোরে 200 মতো মানুষ আছে, সবাইকে টেলিগ্রামে একটা লিঙ্ক দেওয়া হলো। টেলিগ্রামে তখন সব গ্রুপগুলো ছিল যে ঠিক আছে স্যার আপনাদের সাথে গল্প করবে। তো সবাই মোটামুটি ফার্স্ট্রেটেড, স্যার 30 মিনিট সবার সাথে গল্প করলো, করে বললো ঠিক আছে এখন আপনারা কী করবেন, একটা এক্সেল পাঠাবো, মেল না ফিমেল এই নাম দেখে আপনি বুঝে এটা করবেন, এই হচ্ছে আপনার কাজ। তো এই ধরনের একটা কর্পোরেটে নর্মালি কি হয়, এগুলো মানুষ গালাগালি দিয়ে শুরু করে, বাট এভরিওয়ান ওয়াজ এক্সাইটেড, ঠিক আছে স্যার এখন আমাদের সাথে আড্ডা দিচ্ছে। তো এটা কিন্তু হয়েছে আপনার লাইফে, দ্যাটস সামথিং গ্রেট। হ্যাঁ, মানে আমি ওই জায়গাটা মনে হয় আমার একটা পারছি। আর আরেকটা জায়গা আমার মনে হয়েছে যেটা খুবই সিম্পল জিনিস, বাট ফাউন্ডাররা রিলেট করতে পারবে। হ্যাঁ, যেমন আমি ধরেন একদিন এক ফাউন্ডারের সাথে কথা বলতেছি, তো ওই ফাউন্ডারের নামটা বলতাম না, তো ওই ফাউন্ডার বলতেছে যে, আমি বললাম যে সো হোয়াট ডু ইউ থিঙ্ক, কয় যে ভাই এই যে আপনার সাথে কথা কইছি, ফোন যে রিসিভ করা লাগে না, এটি ইনকাম, মানে এই যে পিস এইটু কন্ট্রোল যে আসছে লাইফে, যে কোম্পানি একটা এত বড় চলতেছে কিন্তু আমার 2 ঘন্টার মধ্যে ফোন একটাও রিসিভ করা লাগে না। আজকে যে আমরা এই যে পডকাস্ট ঘন্টার পর ঘন্টা রেকর্ড করতেছে, এইখানে যে লাইক 2-3টা জাস্ট খোঁচা দিলেই হয়ে যাচ্ছে, এটাই মনে করেন যে আমাদের সাকসেস। আমি ধরেন সকালবেলা ঘুম থেকে উঠছি, অ্যালার্মটা বন্ধ করে যে ঠিক আছে এয়ারপ্লেন মোডে দিলাম, 2 ঘন্টা পরে উঠবো। সো আই অ্যাম কন্ট্রোলিং মাই টাইম। এই জিনিসটা আমার কাছে মনে হয় যে এইটা অনেক বড় একটা জিনিস। আপনার আব্বুর সবচেয়ে কোন কথাটা আপনার বেশি মনে পড়ে? আপনি এটা অনেক বলছেন আমাদের, এই জন্য বলতেছি। হ্যাঁ, আব্বার অনেক কথাই মনে পড়ে, বাট আব্বা খালি না, জাস্ট আব্বু মনে পড়লে কোন কথা সবচেয়ে বেশি মনে পড়ে, টপ অফ দ্য মাইন্ড? সো আব্বা যখন আর কি লাস্টে 1.5 বছরের মতো প্যারালাইজ হয়ে ছিল, তখন সে গেলে ডাকতো খালি এরকম করে হাত দিয়ে ডাকতো, মানে সে এক্সপেক্ট করতো যে আমি যাই ধরবো জিনিসটাকে। হ্যাঁ, সো ওই জিনিসটা আমার খুব মানে বারবার মনে হয়। স্যার আপনার লাইফে আপনার ফ্যামিলি মেম্বার কেউ বাদে টেল মি আ মেন্টর যার যে ছোটোবেলায় আপনাকে ইনফ্লুয়েন্স করেছে? এটা হতে পারে আপনার ভার্চুয়াল কেউ হতে পারে। না, ছোটোবেলায় আমার ইনফ্লুয়েন্স করছে আমার বড় চাচা। তো আমার বড় চাচা উনি ইনকাম ট্যাক্সের কমিশনার ছিল, অ্যান্ড হি ওয়াজ আ ভেরি ভেরি হাম্বল গাই। সে রিক্সাওয়ালা থেকে শুরু করে সুইপার থেকে শুরু করে যাকেই দেখতো আপনি করে কথা বলতো। আচ্ছা, এটা একটা ভালো হ্যাবিট। হ্যাঁ, আপনি করে কথা বলতো সব জায়গায়। সো এইটা আমার খুব মানে টাচ করতো যে এত সুন্দর করে কথা বলতেছে মানুষের সাথে, অ্যান্ড আমি ওটা অ্যাডপ্ট করছি। আমি খুব কম লোককেই তুমি করে বলি, আর মানে তুমি এটা কনটেক্সটটা না দিলে বুঝবে না। সো আপনি ডু ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট ইউর ফাদার্স রেপুটেশন? না, হোয়াট প্রফেশন হি ওয়াজ ইন? না, দরকার নাই, ওটা কোনো সমস্যা নেই। তো চাচা আমাকে খুব ইনফ্লুয়েন্স করছে, আর আব্বা আসলে ইনফ্লুয়েন্সের চেয়ে মানে আব্বা তো ছোট থেকে বড় করছে, সো পুরো জিনিসটাই ইনফ্লুয়েন্স সে করছে। মানে আমি ধরেন এখন যখন হাসি জোরে তখনও মনে হয় যে আব্বা হাসতেছে, এইরকম আর কি। যখন কাঁদি তখনও মনে হয় যে আব্বারই মনে হয় আওয়াজ। সো এটা তো ফাদারের থাকবেই, ফাদার ছাড়া আমার মনে হয় আমার বড় চাচা আমার খুব ইনফ্লুয়েন্স করছে। পারফেক্ট স্যার, এখন নেক্সট 5 বছর পরে আপনি অ্যাকচুয়ালি কোন কয়েকটা জিনিস যদি আপনি করতে পারেন মনে হবে যে মোটামুটি ঠিকই করছে? আমি মনে হয় সবার আগে 2031 সালে
31 সাল তো মাশাআল্লাহ অনেক বড় ব্যাপার, বাঁচবো কতদিন জানি না, কিন্তু যদি 31-এর মধ্যে আমি আমার 31 না অ্যাকচুয়ালি, আমি আসলে 31 ইজ টু লং, আমি যদি 27 সালের মধ্যে আমার বাচ্চাদের এডুকেশনটা সিকিউর করে ফেলতে পারি, ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা পেতে পারি, যে ওদের পড়াশোনার কোনো সমস্যা হবে, তাহলে আমি মনে করবো যে ইটস আ গ্রেট থিং। আরেকটা জিনিস হচ্ছে যে আমি কনসালটেন্সি করেই আমার নেক্সট লিডার্সের টিমটারে যদি ধরেন আমরা গ্লোবাল যাইতে পারি, অ্যান্ড আমরা ধরেন আমরা 100 লোক 200 লোকের যদি আপনার কর্মসংস্থান তৈরি করতে পারি, দেন আই উইল বি মানে রিয়েলি হ্যাপি। হ্যাঁ, এবং যদি আমি আমার যারা কো-ফাউন্ডার আছে সবাইকে যদি ইন্ডিপেন্ডেন্ট করে দিতে পারি, যে তোমাদের আর কিছু লাগবে না, তোমরা 3 বছর খাটছো, ব্যবসাটা দ্বারা হয়েছে, নাও ইউ এনজয় ইউর লাইফ, গিভ টাইম টু ইউর ফ্যামিলি, আর্লি রিটায়ারমেন্ট করো অ্যান্ড ফাইন্ড সামথিং এলস ইফ ইউ ওয়ান্ট টু বিল্ড, কারণ আপনাদের যেহেতু বিল্ড করার নেশা আছে, গো উইথ সামথিং এলস, বাট নেক্সট লিডার শুড বি অন অটোমেশন, মানে অটো পাইলট থাকতে হবে নেক্সট। One advice you would like to give your 20 years old? এটা আপনি আরেকটা পডকাস্টে বলছি, সেটাই হচ্ছে বাট ওইটা না, ওইটা বাদে আর অন্য কিছু বলতে চান? হ্যাঁ, মানে আমি ওইটাই আসলে বলতে চাই, ওইটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে আপনার 1 নাম্বার জিনিস হচ্ছে যে হ্যাঁ ওইটা একটা জিনিস। হ্যাঁ, আরেকটা বলতে চাই যে আসলে ডোন্ট ওয়েস্ট টাইম। হ্যাঁ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড টাইমস ভ্যালু। অনেক ঘুরছি মিশছি খাইছি দাইছি, আপনার মনে করেন টাইম ওয়েস্ট করছি, টিভি দেখছি, গেম খেলছি, সবই দরকার ছিল, কিন্তু টাইমের ভ্যালুটা আসলে বোঝাটা খুবই ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, লাইফ ইজ ভেরি শর্ট। হ্যাঁ, 20 বছর থেকে 45 বছর হয়ে গেছে, 25 বছর পার হয়ে গেছে, কিছুই বুঝতেছি না, এইটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে ওই যে আপনি সেদিন একটা কিনে আলাপ করছেন, টার্মটা আমি ভুলে গেছি, যাই হোক আমি বলতে চাইছি যে কনসিস্টেন্সি, হ্যাঁ এইটা যাতে খুব কম থাকে এবং ফোকাস করুন ফিউ স্টাফ। হ্যাঁ, যাতে আপনি ওইটা থেকে আপনি আনতে পারেন। বেশি জিনিসে ফোকাস ডাইলিউট হয়ে গেলে ইট ক্রিয়েটস আ প্রবলেম, অ্যান্ড আমি সাফার করছি আমার লাইফে এটার জন্য। ওকে, সো মোটামুটি আমরা আজকে যেগুলো নিয়ে কথা বলতে চেয়েছিলাম পেরেছি। মাঝে মাঝেই স্যার আসছেন, থ্যাংকস ফর ইউর টাইম, কারণ আই রিয়েলি ওয়ান্টেড টু টক অ্যাবাউট দিস থিংস অ্যান্ড আই ডোন্ট হ্যাভ এনিওয়ান হু ক্যান অ্যাড মোর ভ্যালু দ্যান স্যার, কারণ এই জিনিসগুলো অনেক কিছুই আই হ্যাভ, মানে আমার হয় কি, আমার কাছে কিছু থিওরিটিক্যাল নলেজ ছিল, আমি কোভিড টাইমের আগে অনেক ফোনে অনেক ভিডিও দেখতাম, এটা করতাম ওটা করতাম, বাট প্র্যাকটিক্যাল লাইফের স্কিল কিন্তু আসলে একটু ডিফারেন্ট জিনিস। ওয়েন ইউ ক্যান ব্লেন্ড অল অফ দিস থিংস দেন সামথিং গ্রেট হ্যাপেন্স। সো ইয়া, দ্যাট বিং সেড, আপনারা যদি এই পর্যন্ত দেখে থাকেন, আই জাস্ট ওয়ান্ট টু টেল ইউ, আপনি নেক্সট লিডার্স বিডি এইটুকু একটু কমেন্ট করেন, তাহলে আমি বুঝবো আপনি দেখেছেন। থ্যাংক ইউ।